কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এখন আমরা আমাদের স্বাস্থ্য প্রচার সভা সর্বদিনী বয়োজ্যেষ্ঠ সেই আমরা আমাদের জগন্নাথ মহাশয়কে মাল্যদান করা হবে। এবার আমাদের শিবনারায়ণ সেন মহাশয় এবার আমাদের শঙ্কর বাবা এদিকে বাবাও না আজকে আমরা এখন মহারাজকে পেয়েছি, যিনি আমাদের আচার্য বিজয় গোস্বামী পরম্পরার ব্রহ্মচারী মহারাজ। তার নাম তপন ব্রহ্মচারীজি। তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। গোসাই ঘরে উনি ব্রহ্মচারী, তাই ওনাকে মান্যদান করা হল। এবার আমাদের ধর্মসভা শুরু হচ্ছে। প্রথমে আমাদের वंदे चारूरम विश्वकर्मादायकम ज्ञान विग्रहम आत्मा राम वंदे सत्कथा श्रवणे बुद्धि प्रवर्तते सदैव स्वयं विष्णु नमो नमः। যারা সৎকথা শুনতে এসেছেন তাদের মধ্যে বিষ্ণুর আবেশ হয়েছে, তারা স্বয়ং বিষ্ণু। এখন আপনারা এখানে এসেছেন, বহু লোক আপনারই পরিচিত, এখন তারা আবল তাবল কাজ করছে। অতএব এই সৎসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবলমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আরেকটা কি আছে? শাস্ত্র মানলে কি হয়? শাস্ত্র হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। এই জগৎটা হচ্ছে ভগবানের বিষ্ণ মূর্তি। ওইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, কালী আছে, ইত্যাদি আছে। ওরা হচ্ছেন মৃন্ময় মূর্তি। এরা হচ্ছেন সার্বমূর্তি। আর স্বামীজি তিনি গুরুমূর্তি, যার মধ্যে ভগবানের মানে
এই ভগবানের নীল পাতাতে যে গুণ আছে তাল পাতাতে সে গুণ নেই। ভগবান নীল পাতার মধ্যে একটা শক্তি দিয়েছেন, তেমনি কিছু কিছু মানুষের মধ্যে শক্তি দিয়েছেন যারা আমাদের উদ্ধার করতে পারে, জন্ম জন্মান্তরের পরিক্রমা উদ্ধার করতে পারে। তারা হচ্ছেন গুরুমূর্তি। দেখুন, আমি মহাপুরুষের কৃপাধন্য পরিবারে আমার জন্ম। আমরা তাকে ভগবান মনে করি, দাদা ভাই বলে ডাকি, আদরের নাম দাদা ভাই। সেই পরিবারে জন্মলাভ করে নিজের বুদ্ধির দোষে সেই কল্যাণ নীতি উল্লঙ্ঘন করে আমি বিপথগামী হয়েছিলাম। এই মানুষ বিপথগামী হয়েছিলাম, কিন্তু তিনি এই বিপদ, তিনি করুণাময়, আমি তাকে ছাড়তে পারি, তিনি আমাকে ছাড়েন না। তাই এই বিপদগামী বদমাইশটাকে ঠিক পথে ফেরাবার জন্য একটা কৌশল করলেন। কৌশলটা কি? এমন একটা কৌশল করলেন, আমাদের ওখানে আমাদের শাস্ত্র ধর্ম প্রচার সভা, সেখানে প্রতি শনিবার একটি শঙ্কা নিরসনের আলোচনা সভায় প্রশ্ন উত্তর হবে। কেন জাতি মানব? সব এলাকা, সব মানুষই তো সমান। পৃথিবীর অন্য দেশে তো জাতি নেই, অন্য সব জায়গায় জাতি আছে, সে পরে আলোচনা অন্য কেউ করবে। যাই হোক, আমি মানতাম না। আমার সব ছোট ছোট ভাইরা এরা সব যেত, আমি যেতাম না। একদিন আমাকে বললো, দাদা তুমি স্যারের কাছে বলতে জ্ঞান দিও না, বলে এটাই ধমক দিলাম। আমার পিতৃদেব তিনি একদিন বললে, হ্যাঁ রে তুই স্যারের কাছে যাস না কেন রে? আর চুপ করে আছি, আমার যেতে ভালো লাগে না, ওসব বড় বড় লম্বা চওড়া কথা ভালো লাগে না। কাল যাবি তো? এখন বাবা বলছে, এই দেখুন ভগবানের কি কায়দা, যে বাপ পিতামহর নীতি উল্লঙ্ঘন করেছে তার হঠাৎ বাপের প্রতি ভক্তি হল। তো বলে, আচ্ছা ঠিক আছে, বাবা যখন বলছে কালকেই যাবো, কালই যাবো, এর পরে যাবো না। বলে হ্যাঁ যাবো। পরের দিন গেলাম, সেখানকার আলোচনা শুনে জমে গেলাম, আশ্চর্য। এবং তিনি পরে যারা ভগবত দ্রষ্টা ভক্ত মানুষ তাদের সঙ্গে আমাকে ফিরিয়ে দিলেন। এখানে পাড়া এরকম আছে যে বদমাইশ গরু যেখানে সেখানে ঢোকে, তাকে একটা ভালো গরুর সঙ্গে একসঙ্গে ঢুকে দেয়, হ্যাঁ, যাতে এদিক ওদিক যেতে না পারে। আমাকেও সেরাম করে দিলেন। তাদের উচ্ছিষ্ট ভোজন, আমরা তাদের দাদু বলতাম, আমাদের পিতামহ, কিন্তু তারা ভগবত দ্রষ্টা, ভগবানের সঙ্গে তাদের নিত্য যোগাযোগ। ওমা শুধু তাই নয়, অন্যান্য সাধু ভক্তদের মধ্যেও
তারা যে সব কথা বলতে আরম্ভ করলেন, সেই কথায় আমার এমন মন মেতে গেল যে আমার মনে হলো এই সব কথা অন্য জায়গায়ও বলি। এবং আমিও যেমন স্যাটারডে ক্লাস হয়েছিল আমাদের মূল কেন্দ্র কাণ্ডে, আমি অন্যান্যদের বাড়িতে, বিশেষ করে ঠাকুর সীতারাম দাস ও কারনাথদেবের শিষ্যদের বাড়িতে এই রকমই আলোচনা সভা, প্রশ্নোত্তর সভা। এই পরশুদিন, আজ মঙ্গল তো, পরশুদিন কোন নগরে ঠাকুর সীতারাম দাস ও কারনাথদেবের শিষ্য বিজয় রাহার বাড়িতে, বিজয় রাহার শরীর এখন নেই, তার ছেলে পরিচালা, সেখানে ওই বালানন্দ ব্রহ্মচারী ধারাতে স্বামী ত্রিগুণানন্দ, নির্গুণানন্দ তিনি এসেছিলেন। সেখানে তিনি বক্তব্য রেখেছেন। এই কি বলছি, তাকে একটু চান্স দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শান্তিপুরের ছেলে। হ্যাঁ, আমার শান্তিপুরের লোক হচ্ছেন গোপাল ভাঁড়, একটা বিরাট কুস্তি নিয়ে এসছে কৃষ্ণনগরে। মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন, বাবা এই সঙ্গে কে কুস্তি লড়বে? কিচ্ছু ভাববেন না, আমি একটা ধোপাকে আনবো। সে ধোপা রাজবাড়ির 17 ইঞ্চি কাছে তুলেন বললেন, যে হাতে হাত মিলল ও যেমন এরকম পারে তুলেই আচার। বুঝলেন তো যে ভগবানের কৌশল অনেক রকম আছে। সেই কৌশল হচ্ছে সৎসঙ্গ। ভগবানকে অন্তত একটু চান্স দিতে হবে। হ্যাঁ, ভগবান অপেক্ষা করেন, হ্যাঁ কবে আমার এখানে একটু আসবে, কেন আসবে। যে দূরে দূরে থাকে তাকে একটু জন্ম জন্মান্তর পরিক্রমা করে, এটা করতে 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 শ্রীমৎ ভাগবতের একটি শ্লোক আছে, ভবাপবর্গ ভ্রমত যদা ভবে জনস্য ভবাপবর্গ ভবত যদা ভবে জনস্য তৎচ্যুত সৎসমাগম। জন্ম জন্মান্তরে পরিক্রমার পরে যখন তার ভগবত তাত্ত্বিক কর্মের জন্য, তখন অচ্যুত সৎ সমাগম, যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গে সঙ্গ করে দেন। সৎসঙ্গম জড়ি তদৈব সর্বত বরাবরে সে পরিযায়। এই সৎসঙ্গ হলে তখন ভগবানের টান হয়। ভগবানের টান এমনি হয় না। আপনি একটা নৌকো নিয়ে হিমালয় থেকে নেমেছেন, গঙ্গা থেকে নামতে 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 ত্রিবেণীর কাছে যখন এলেন, বুঝলে এতদিন তো এদিকেই ধারা ছিল, এখন আবার ওদিকেও ধারা আছে, জোয়ার ভাটা। ও মা, জোয়ার ভাটা আছে। ও মা, এটা কিরকম? হ্যাঁ, এতদিন এক পথে চলছিলাম, প্রবৃত্তি, এই নিবৃত্তিও আছে। বাহ, তারা শিখিয়ে দেবেন যে ভগবানকে ধরলে সব ভালো হয়, ইহকাল পরকাল, জন্ম জন্মান্তর সব ভালো হয়। আমি এখন এইটুকু বলে শেষ করলাম, কারণ লেখক বলবে তো, এদের একটু চান্স দিই। আমি একাই বলে দিলাম, সে একেবারে সে পেরের মতো সেন্টার ফরওয়ার্ড নিয়ে একাই ভোট করে দিলাম, সে বললে তো হবে না। এটাও চান্স দিই, পরে যদি আমার একটু বলবার কিছু ইচ্ছে থাকে আমি বলবো। আমার কারো তুমি বলবেন, তুমি বলো ইন অর্ডার অফ বডি। আমি এখানে বসলে আবার শুনতে পাবো না, আমি ওইখানে বসবো নাকি? আচ্ছা তুমি বল, তুমি বলো, ঠিক আছে। তুমি তো মোদের জন্য বলছো, আমার জন্য তো আর বলছো না।
अज्ञानप्रसन्नात्मकम् वंशाधीशकमवन्दी चारुरोक्षितोष्टम् कृष्णकैकसम्मादरागमज्ञानविद्याम् আজকে পরমের সঙ্গে যে জন্মতিথি উৎসবে আমরা সবাই উপনীত হয়েছি জগন্নাথ দেবের শ্রীচরণে স্বামীজিকে অনন্ত প্রণাম। এখানে রামারাম স্বামীজিকে প্রণাম। আমাদের সকলকে আমার পূজনীয় অগ্রজ শ্রী জয়নারায়ণ সেন ভারতালীয় বলে একটা সাপ্তাহিক পত্রিকা চলছে, প্রায় 90 বছর 89 বছর চলছে। উনি সেই পত্রিকার সম্পাদক, শাস্ত্র ধর্ম প্রচার সভার যে মুখপাত্র ভারতালীয় পত্রিকা উনি তার সম্পাদনা করেন, যার জন্য ওকে সকলেই মোটামুটি ভারতবর্ষে বিশেষ করে যারা বঙ্গভাষী তারা সেটা বলে থাকে। উনি সৎসঙ্গের কথা বলছেন। আমাদের তুলসীদাসজি বলেছেন এক ঘড়ি आधी घड़ी आधी पे बुनियादी तुलसी संगत साधु की हराए कोटि अपराध। মানে মানুষের লবমাত্র সৎসঙ্গে সর্বসিদ্ধি। সেজন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রী হয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি। একটা ছোট ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এগুলো পাখি ছিল। তাহলে একটা পাখিকে একজন ব্যাগ সে খাঁচায় ঢুকেছে, ঢুকে নিয়ে এসে সে রাজাকে দিয়েছে। রাজার সঙ্গে খুব আনন্দ। পাখিটা দেখে দেখতে ভালো পাখিটা নিজের ঘরের বাইরে টাঙিয়ে রাখেন। পাখি সেখানে আছে। কি ভোর হলো, এই 4:30 পাখি বলতে হলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। রাজার গুণ হয়ে এই পাখিটা বড় ভারী তো, বাহ! সকালবেলাতে ঠাকুরের সমস্ত কথাবার্তা হয়েছে। বেশ কিছুদিন রাজা বেশ আসক্তি হয়ে গেল পাখিটার প্রতি। ও মা, একদিন পাখিটাকে স্নান করানোর সময় সেটা উড়ে পালিয়ে গেল। যখন উড়ে পালিয়ে গেল, রাজা তো খুব খারাপ। পাখিটা কোথায় গেল, পাখিটা কোথায় গেল, ধর ধর সে সমস্ত যেখানকার যত কষাই শিকারী সবাই খবর চলে গেল। সেই পূর্ণ শিকারীরা কদিন পরে একটা পাখি দিয়ে জাতীয় পাখি ঠিকই মনে হচ্ছে। ওমা, যেই সকালবেলা হয়েছে পাখিটা বলছে ধর্মার কাঠ ধর্মার কাঠ ধর্মার কাঠ। দেশে নয়, এই তো ভয়ানক ঠকিয়েছে আমাদের। তাকেও সে শিকারীকে শিকারী ধরে নিয়ে নিয়ে আসা হল। তুমি এরকম করেছ। এই আগের পাখিরা ঠাকুরের নাম করতো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম করতো, আর এরা ধর্মার কাঠ করছে। শাস্ত্র বলছি শিরে মাথা জুড়িয়ে বলে আমি দুইটা পেয়েছি নিয়ে এসছি। এমন সময় হঠাৎ আগেকার পাখিটা মনে এসে রাজা রাজসভায় একটা খামের উপরে এসে বসল। এসে বলল, এটা সংস্কৃত শুনতে বলা আছে, অহম মুনি নাম ভজনম শ্রোমি শ্রোমি রাজন সর্ববাসবাক্যম নতস্য দোষ নজমত ভবা সংসর্গজা দোষমণা ভবতি। হে মহারাজ, আমি চিরকাল মুনি ঋষিকে তপবনে থাকতাম, আশ্রমে থাকতাম। সেটা আমি সবসময় ভগবানের নাম আমি সেইটি শিখেছি। আর ও ব্যারেদের ঘরে থাকতো, ব্যারেরা যখন ভগবানের কাজ করছে সেজন্য সব গবাস বাক্যম, গবাস মানে যারা কষাই, ও কষাইদের কথা শুনতো। সেজন্য ওর মধ্যে এই জিনিসটা এসছে। নষ্ট দোষ, এটা ওর দোষ নয়। নচমত পুনবা, এটা আমার গুণ নয়। সংসার দোষ মনা ভবন্তি। যেমন সঙ্গ করবে ঠিক সেরকম তোমার ভাগ্য তৈরি হবে, তোমার জীবন তৈরি হবে, তোমার ভাবনা তৈরি হবে। সেজন্য আমাদের হিন্দু শাস্ত্রে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সর্বত্র ভগবানের কথা, শাস্ত্রের কথা, পুরাণের কথা, ইতিহাসের কথা দেওয়া হয়। ইতিহাস মানে রামায়ণ মহাভারত। ভারতবর্ষের ইতিহাস সেই রামায়ণ মহাভারত বললে মহাভারত মনে হচ্ছে 5টা অক্ষর, তা তো নয়। যাহা নাই ভারতে তাহা নাই ভারতে।
মহাভারতের সেই সৃষ্টি থেকে শুরু করে যখন ব্রহ্মা থেকে যখন সৃষ্টি হলো সেই থেকে একদম ভগবান শ্রীকৃষ্ণ এবং তারপরে তার 26 গুণ শক্তি বলা আছে। এই যে জিনিসটা এই এবং সেই জন্য আমাদের যে ইতিহাস সেই ইতিহাসটা হচ্ছে যেটা পুরাণে আছে সেটাকে আমরা ইতিহাস পুরাণম। আর এখনকার যারা মডার্ন ইংরেজিরা যেটা শিখিয়েছে সেটা হচ্ছে এগুলি বলছিল যে আমরা জানি যে যদি মোগল সাম্রাজ্যের বলা হয় বাবা হইল আবার জল শারীর ঔষধে বাবা বাবর হুমায়ুন অরঙ্গজেব ইত্যাদি চলল এই পাঁচজনের নাম উচ্চারণ করতে এসেছিলাম। এই যে এইটা জানি কিন্তু যদি বলা হয় আরে রামের বাবাকে বলে রামের বাবা দশরথ তার বাবাকে আচ্ছা অযোগ তার বাবা। আর এখনই এক জায়গায় শোনালো যে 69 পুরুষের বেশি ব্রহ্মানন্দ। এই যে তফাৎটা ভারতবর্ষের আমাদের যে শিক্ষাটা আমরা যে স্কুলে যে শিক্ষা শিখি বা যেগুলো করছি বা আমাদের আজকাল ফেসবুক ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যে শিখছি এটা হচ্ছে আমাদের ভুলিয়ে দেওয়ার শিক্ষা। একটা এমন শিক্ষার পদ্ধতি চালু করে গেল যে ধরে নিন সাহেবরা ট্যাক্স কালেক্ট করবে তোমার আদায় করবে কি করে করবে। আচ্ছা দেখো তো এদের পড়াশোনা জানা কত লোক আছে খুঁজে বের করো। তখন একটা কমিটি করা হলো তারা সেটা পরীক্ষা করতে লাগলো। সেটা করতে করতে দেখা গেল যে প্রায় প্রত্যেক গ্রামে 1000 জন করে ছাত্রের একটা করে স্কুল আছে পাঠশালা আছে এবং সেই পাঠশালাটা যে চলে সেই পাঠশালার সঙ্গে একটা ছাত্রী আছেন একজন কবিরাজ আছেন ওখানকার ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি বন্যা হয়ে যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট বন্যা হয়ে যায় বা অনাবৃষ্টি হয় কি করে খাবে এই সমস্ত ব্যবস্থাটা মানে স্বশাসিত একটা গ্রামের মতো সেখানে শিক্ষা হচ্ছে এবং এই সমস্ত জিনিসটাকে তখন লর্ড বেন্টিকের কাছে এটা দেওয়া হল। তারা দেখে ভয় পেয়ে গেল যে ভারতবর্ষে এইরকম এবং প্রত্যেক গ্রামে 35% জমি 100-র মধ্যে 35 ভাগ মানে 1/3 বেশি সেই জমিটা ওই মন্দিরকে দেওয়া হতো। মন্দিরের পরিচালনায় পুরো পুরো প্রত্যেকটা গ্রাম চলত এবং লক্ষাধিকের উপর তখন বিদ্যালয় ছিল। এই জিনিসটাকে ভাঙাবার জন্য তখন লর্ড বেঙ্গল করলো কি প্রথমে 1836 সালে একটা আইন করলো সেটা লর্ড বেঙ্গল হ্যাঁ এটা খুব ভালো ইংলিশ এডুকেশন অ্যাক্ট এই বলে 1854 সালে এই একটা পাস করিল। আমাদের যা কিছু আমাদের সম্মানের আমাদের যা কিছু শ্রদ্ধা আমাদের সেজন্য বললো যে ও বাবা ভারতবর্ষের সতীর্থ ঘটনাটা জানি না বলবার সময় খুব অল্প সময় আগ্রহ করে বলছে একবার একটা খুব বড় শক্তিশালী রাজা ছিল সে তার মার কাছে বসে আছে। তো মাকে বললো মায়ের কাছে বসে নিজের ছেলেকে বলছে দেখ বাবা তোকে একটা বলে দিচ্ছি তুই যুদ্ধ করতে যাবি যুদ্ধ করতে কোনো আপত্তি নেই কিন্তু কখনো ভাটি রাজপুত্রের সাথে লড়াই করবি না। ভাটি রাজপুত্রের সাথে বলে ওখানে যতবার যুদ্ধ করেছি ততবার হেরেছি তুই খবরটা ওখানে যাসনি। তার মা বাবা চাকরি করতে পারল কি ছেলেকে বেরো হয়েছি হায় হায় এই যুদ্ধে একটা এরকম রাজপুত্রের হাতে পারলো না সব জায়গায় যুদ্ধ জয় করলো এখানে পারলো না তুই যা এখনই যা তোকে রাত্রে খাবার খেতে যাবে না তুই যা আগে যুদ্ধ করে ও ছেড়ে গেল ছেলেকে গল্প বলছে চলে গেল প্রচন্ড যুদ্ধ করলো বেরম মার খেল মাটি রাজপুত্রের কাছে তার ফিরে এলো। যখন ফিরে এলো তখন আবার বলে এই দেখো আমার একটু আমার ছেলে এরকম ভাবে মার খেয়ে চলে এলো একবারে জয় করতে পারলো না এই পুরা এরকম অত্যাচার করে। আচ্ছা ওখানে খুব শুনলে চট করে রান্না রুটি হচ্ছিল ওদের জ্বলন্ত কাঠ নিয়ে চটের মায়ের পায়ের করে দিল পুড়িয়ে দিলে এক কাছে বললো মা শোনো তোমার এটা দেখো কষ্ট হচ্ছে তো আমি যাদের সঙ্গে লড়াই করতে যাই তাদের স্বামী মারা গেলে তারা জ্বলন্ত চিতায় প্রাণ দিবে
তারা আগুনটাকে শীতল মনে করে তাদের বিরোধের কাছে। আর তোমাকে এইটুকু একটা জিনিস দিচ্ছি, তুমি তাতে একেবারে চমকে উঠছো। এই যে ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের শক্তি, সে শক্তি যে মায়ের কাছে। ওরা যেহেতু ডাইনিদের পুড়িয়ে মারত, সেই জন্য ওদের প্রমাণ করতেই হবে যে এরা সবাই সতী কথা, মানে সমাবরণ, এরা সতী, এরা সবাইকে জোর করে পুড়িয়ে মারা। যত রকম চেষ্টা করা হচ্ছে, স্টাডি করা হচ্ছে, সমস্ত মিথ্যে কথা। এবং এই মিথ্যেটাকে আমাদের নিজেদের বংশে আরো অনেক চেষ্টা করে খুঁজে পেয়েছি। আপনারা সকলে অনুসন্ধান করে দেখবেন, যদি পুড়িয়ে মারা হতো তাহলে আপনাদের 5 পুরুষ 7 পুরুষ কাউকে পুড়িয়ে মারা হয়েছে। আমাদের সমস্ত বংশের 32 বংশের মধ্যে একটা খুঁজে পাবেন তারিণী দেবী। তারিণী দেবী যিনি সহন্ত হয়েছিলেন, তার কিছুতেই সন্তান প্রপিতামহের, আমাদের প্রপিতামহের পিসিমা, কতদিন আগে কাজ, তিনি তারপরে কত বিধবা হয়েছে, আগেও কত বিধবা হয়েছে, কেউ তো সত্যি হয়নি, তিনি হয়েছে। তার ঘটনাটা হচ্ছে কিরকম, ভারতবর্ষের যে ধারাটা সেটা কিরকম, কিছুতেই সন্তান হচ্ছে না। অনেক প্রার্থনা করে, অনেক তপস্যা করে তাকে বিষ খেলে হল। তারিণী দেবী, তারিণীর কথা আজকেই তর্পণ করে এসেছিল, সেই জন্য তারিণীর কথাটা চট করে মনে পড়ে গেল। বললেন যে কি করা যায়। যখন তার স্বামী মারা গেলেন, তিনি বললেন সহমিত হোক, তোমার ছেলে হয়েছে, এবং তার 1 বছর বয়স, এত কষ্ট করে ছেলে হলো, এই ছেলের মধ্যে কি সবকিছু, তুমি ছেলে চলে যাবে। কাদিরা কাদিরা বললেন যে ওই ছেলে যা ছেলে চলে গেছে, আমার কিছু বলার নেই, আমি চলে যাবো। আসল বাড়ির লোকের সব জায়গায় দিতে হয়, তুমি কি করছো, আর মাথা খারাপ হয়েছে, সুদি দাও তো, সুদি দিয়ে এরকম করে যে পুরোটাকে নারায়ণ নারায়ণ, ঠিক আছে, আমি চেঁচিয়ে বলছি, চলবে, আচ্ছা ঠিক আছে। তারপরে তুমি বলো, বলো কি হলো। ঠিক আছে, কোনো রকম আমি জেনারেট করে দিচ্ছি। কথা হচ্ছে যে তখন উনি একটা ছুরি নিয়ে নিজের উড়োপটা কাটলেন, কেটে দেখালেন এই দেখো 7টা ছিদ্র চুক্তি রয়েছে, আমি প্রত্যেকবারে শেষ সমাপিত হয়েছি। তিনি আমার স্বামী 7বার হয়েছেন, এই আমার শেষ জন্ম, আমি কখনোই থাকবো না। লোকে ঘাবড়ে গেল, দেখি কি বাবা, তিনি আনন্দে তিনি গিয়ে সমাপিত হলেন। এরকম কথা ট্রাভেল নিয়ে তখনকার যারা সমস্ত সাহেব ছিল, তাদের মধ্যে যারা ম্যাজিস্ট্রেট ছিল, তারপরে এরকম ভাবে ভারতবর্ষে মানে আকবরের সময় যেটা বলা ছিল, কাউকে জোর করে পুজো মারা যাবে না, কি হবে সেজন্য তখন থেকে ভাবনা থাকার জন্য কোন একজন জেলা শাসক বা ম্যাজিস্ট্রেট সহমতার সময় আইকে লাগে, এসব আমাদেরকে ধরেই না। এবং মনে হচ্ছে কি 1826 সাল 1851 সাল এই সময় যারা একমাত্র মানে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন সাহেবের, তার মধ্যে ছিলেন রাজা রামমোহন রায়, 1826, 27, 28 এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1851 তিনি প্রিন্সিপাল হয়েছেন সংস্কৃত কলেজে। প্রথম একজন বাঙালিকে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল করল, মানে যারা সাহেবদের পক্ষে সনাতন ধর্মের যে কৃষ্টি এবং সংস্কৃতি যার বিরুদ্ধে বলেছে, তাদেরই তারা গ্লোরিফাই করছে, বড় করেছে। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সেই জন্যে আমাদের যেটা দরকার, আমাদের মহাপুরুষরা, সাধুরা নিজেদের জীবনে বহু কষ্ট করে তারা এই জিনিসগুলো মোটামুটি করতে পারে। তিনি এগুলো দেখিয়ে দিয়ে যান। আমার স্বামীজি এখানে এসছি, স্বামীজির কথা বললেই চিরকাল শুনতাম, চিন্তা হতাম না, সবাই বলতো। কারণ তখন যখন ডাক্তার নরেন্দ্ররঞ্জন সেনগুপ্ত ভারতবর্ষের মধ্যাহ্ন ভবনে ডাক্তার, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠাকুর সীতারাম দাস সোমনাথজির পর আপনার খুব উপযুক্ত লোক কাকে মনে হয়? উনি বললেন চিন্তাহারণ বলে একটি ছেলে আছে, সে রাজতলায় এখানে সেখানে কত জায়গায় নাম করে বেড়ায়, বহু কষ্ট করে।
সেই ছেলেটি খুব ভালো। সেই স্বামীজির সঙ্গে পরিচয় হলো। স্বামীজির স্মৃতির স্মরণে পেয়ে গেছেন যে খেতে পাননি, হরিদ্বারের পথে চলেছেন, কাউকে চাইবেন না। সঙ্গে একজন ছিল, তাকে বলেন না, চেয়ে খাওয়া হবে না, খিদেই পেয়েছে। একটা গাছতলায় ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন, মাথা একটা কাঠের থালা সেটা সঙ্গে নিয়ে চলেছেন, সেটা মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন হঠাৎ শুনতে পেলেন কোথায় বেশ আরতি টারতি হচ্ছে, পুজো পুজো হচ্ছে, কি ব্যাপার? এমন সময় ফট করে একটা ছোট্ট ছেলে এসে বললো, সামলা সামলা ছেলে, সুন্দর ছেলে, এসে বললো, এ স্বামীজি, আরে প্রসাদ দিল, প্রসাদ দিল। উনি উঠলেন, চারখানা গরম গরম পরোটা ফাট 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 করে দিয়ে দিল, আর বেশ খানিকটা তরকারি দিয়ে দিল, প্রসাদ পালো। উনি আর দেরি না করে গরম ঘি দেওয়া পরোটা খেয়ে ফেলে। খেয়ে ফেলে বললেন যে এখানে বললো মন্দিরের ঘন্টা বাজছিল। চতুর্দিকে তাকিয়ে দিলেন, ধারে কাছে কোনো কিছু নেই, যে ছেলেটাই বেলো থেকে প্রসাদ দিয়েছে। তখন বুঝলেন যে ও রঘুনাথ তোমার কাজ, এই যে রঘুনাথ ছিলেছেন, তো তুমি এসে আমাদের একটা কথা আছে যে অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাবযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে আমাদের নিত্যযুক্ত হয়ে আছে, যে আমাকে স্মরণ করে, আমি তার সমস্ত ভার গ্রহণ করি। যোগক্ষেমং, যোগ মানে অপ্রাপ্ত বস্তুকে পাইয়ে দেয়া, যেটা পাইনি সেটা পাওয়া না আমাদের যোগ, আর যে যা পেয়েছি সেটাকে রক্ষা করা আমাদের ক্ষেম। যোগক্ষেম, সে রক্ষা করা, যে ভগবান রক্ষাও করেন আর যেটা অপ্রাপ্ত সেটা পাইয়ে দেন। তাই যোগক্ষেম বহাম্যহম, আমি মাথায় বয়ে নিয়ে যাই। তো সেই জন্যে এই করে তখন উনি বুঝলেন যে ঠাকুর তুমি তাহলে আমাদের এরকম ভাগ দিয়েছ। স্বামীজির কথা মধুর আর মধুর। লোক সামলাতে পারছে, একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। আমি তখন ডাইরেক্টর ত্রিপুরা এগ্রিকালচার, অনেক কথা স্বামীজির সঙ্গে ঘটনা বলতে গেলে আমারই পুরো সময়টা লেগে গেছে, শেষ করছি। ওখানে গিয়েছি, স্বামীজি এখানে সুপুরে সভায় সমীর তাকে বলছেন, সমীর ঘোষ, কি গো শিবদা আসছে তো? বললো শিবদা, সে তো কোথায় আছে? স্বামী যাবো শিবদা বলতে। যাই হোক, তো বলে যে উনি তো ত্রিপুরায় আছেন, কিছু বললেন না। আর এইদিকে আমাকে একটা ফোন করেছে, ও না, আমার একটা মিটিং করেছে কলকাতায়, আমি শনিবার দিন আসবো, ঠিক করেছি। মুখ্যমন্ত্রী সই করে, মানে নদীতে কোথাও যেতে গেলে মুখ্যমন্ত্রী সেটাকে অ্যাপ্রুভ করে দেয়। কারণ আমিও চলে যাবো, আমার সেক্রেটারি চলে যাবে, এ হবে না, দুজনকে একদিকে থাকতে হবে, মানে গভর্নমেন্টকে পাহারা দেওয়ার জন্য। আমার দরখাস্ত আর এলো না, আমার সেক্রেটারি পালিয়ে গেল, আমি থেকে গেলাম। আমি ফোন করলাম মুখ্যমন্ত্রীর অফিসে, বললো আপনার দরখাস্তটা তো এখন আসেনি, ঠিক আছে যদি আসে। চলে গেল। ওমা, 1 ঘন্টা পরে ফোন এলো, স্যার আপনার ফাইল সই হয়ে গেছে, আপনি যেতে পারেন। কি ব্যাপার? আমার রিজার্ভ ম্যানেজে কলকাতা মিটিং ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি তাই নাকি চলে গেলাম। বলে কি হলো বলতো? তাহলে আগে বলবেন না, ওই সেক্রেটারি সাহেব তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন, উনি বাড়ি যাচ্ছিলেন, তাই ছুটি দিয়ে যাচ্ছিলেন বাড়িতে, তো সেই জন্য উনি আপনারটা সই করেননি। এয়ারপোর্টে গিয়ে দেখলেন প্লেনটা 2 ঘন্টার ওপর লেট আছে। 2 ঘন্টা আপনি বসে থেকে কি করবেন? উনি সেই জন্য ফিরে এলেন, ফিরে এসে বলেছেন যে ডক্টর সে ফাইলটা দাও তো, ওটাকে সই করে ছেড়ে দিয়েছেন। স্যার এক্ষুনি এসে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেল। মানে এইখান থেকে কলকাটি দাঁড়াবার স্বামীজির ক্ষমতাটা বুঝতে পারছে কি জিনিস। আমি 2-3 প্লেনে করে চলে এলাম, স্বামীজি থেকে, এই তুমি এসে গিয়েছো? তখন বলেছে কি কাণ্ড, আরে আপনি তো নিয়ে এসছেন আমাকে। মানে আমি এই একটা ঘটনা বললাম আমাদের জীবনে স্বামীজির সঙ্গে, স্বামীজি দাদা ভাইয়ের কথা, এই যে মহাপুরুষের কথা বললেন, তার কথা শুনলে তার চোখ দিয়ে জলের বান ডাকতো, ঝরঝর 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 কাঁদতেন। তার উপেন্দ্র ভট্ট একজন এমন মানুষ যিনি শুধু প্রার্থনা করতে রাত্রিবেলায়, ঠাকুর তুমি কোথায় আছো, তাহলে একবার দেখা কথা হবে।
মেঘের আড়ালে আছো, কোথায় আছো? তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, শ্রীচরণে রেখো, এই বলতো তুমি প্রভু আমি দাস। করতে করতে 2.5 বছরের মধ্যে ভগবান, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, রাত্রিবেলায় শ্রীমন নারায়ণ তিনি এসে হাজির হলেন এবং উনি দেখে ধর্মর করে বিছানাতে উঠে পড়লেন। ঠাকুর তুমি? বলে আমি তোকে নিতে এসছি, রথ নিয়ে এসছি, তুই চল। আমি তোমার সাথে যেতে পারবো না। বললেন কেন? তোমার যে এত দয়া, তুমি যে এত দয়াল, এটা আমি জগৎকে জানাইনি ঠাকুর। আমি তোমার এই দয়ার কথা আমি লোকের জন্য জন্য জানিয়ে যেতে চাই। নারায়ণের মুখ গম্ভীর হয়ে গেল, বলে ওরে বড় কষ্ট পাবি, বড় কষ্ট পাবি, চল। বলে ঠাকুর যত কষ্ট তুমি দেবে দাও, যদি একটা প্রাণীকে যে তোমার অনন্ত করুণার যদি এক ফোঁটা আমি দিতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার মনে আছে স্বামীজি শুনছে আর স্বামীজি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন প্রয়াগের বাড়ি। একটি ঘটনা বললাম, এই অনন্ত করুণা, এই যে স্বামীজি এই যে কত কষ্ট করেছেন, পরম স্বামীজির কথা বলছি, এরা প্রত্যেকেই যে দারাগার পুত্রাবদান প্রাণান বিত্তবিমম পরম হিত্বামাং শরণময়াতা কথম দান ত্যক্তমুৎসাহে, যারা নিজের দ্বারা আগার বাড়ি ঘর দোর মান সম্মান সমস্ত ত্যাগ করে আমার শরণ নিয়েছে, আমি তাদেরকে ত্যাগ করতে পারি না। তাই এই যে স্বামীজি এখানে এসছে, প্রত্যেককে চরণে প্রণাম জানাই এবং আপনারা আশীর্বাদ করুন যে আমাদের বুদ্ধি যেন ভালো হয়, আমরা যেন ভগবানের দাস হতে পারি। তুমি প্রভু আমি দাস বলে তার চরণে যেন শরণাগত হতে পারি। ঠাকুর আমি তোমার বলে তার চরণ ধরে রাখতে পারি। এইটুকু করতে পারি জানেন, লাভস্তে শাম জয়স্তে শাম সুদস্তে শাম পরাজয়, যে শাম ইন্দ্রিবর শ্যাম হৃদয় জানা, যার হৃদয়ের মধ্যে ইন্দ্রিবর শ্যাম গোবিন্দ বিরাজমান, তার ভয় কি? তার লাভ হবে, তার জয় হবে, তার কখনো পরাজয় হবে না। যে শাম ইন্দ্রিবর শ্যাম, ইন্দ্রিবর শ্যাম হৃদয়স্থ, হৃদয়ের মধ্যে জনার্দন আছে। তার চরণে প্রার্থনা করি আমাদের সকলের হৃদয়ের মধ্যে তিনি বিরাজ করুন। জয়ন্তী শাস্ত্রাণী দ্রবন্তী দম্বিকা দৃশ্যন্তি সন্ত নিপতন্তি নাস্তিকা। সকলকে প্রণাম। এরপরে বক্তা ডাক্তার কৌশিক মল্লিক। ज्ञानमान्तमार्तण्डं प्रसन्नाशं समात्मकं गिरीशाभीष्टतन्वन्दे चारुणोद्भितकौस्तुभं कृष्णकैकर्यसन्मार्गदायकं ज्ञानविग्रहम् आत्मानामहं वन्दे व्यक्त्याव्यक्तस्वरूपकं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। আমার ইষ্টদেবদের সবসময় আমার প্রার্থনা শুনছেন, এক্ষুনি এক্ষুনি তার একটা প্রত্যক্ষ উদাহরণ পেলাম। যতক্ষণ তুমি বলছিলে, তুমি সুবক্তা, তোমাকে ওই জেনারেটর অতটা বিরক্ত করছিল না, আমাকে করছিল কি? যেই আমি তখন প্রার্থনা করছিলাম যে যখন আমি বলবো তখন যদি ওটা চলে, কেউ আমার কথা শুনতে পাবে না। ঠাকুর কিন্তু ঠিক শুনে তখনই ব্যবস্থা করে দেবেন। তিনি যে উপস্থিত, তিনি যে ভগবত কথা যখন হয় তখন যে ঠাকুর সেখানে উপস্থিত থাকেন, আমি তার এক্ষুনি একটা প্রত্যক্ষ উদাহরণ পেলাম। মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ না সে মুখ না খোলে আর কি। মূর্খম যদ্যপি শোভতে যদ্যপি না ভাষায়, যতক্ষণ না কথা বলে ততক্ষণ পর্যন্ত মুখকে দেখলে ভালো লাগে। আমি এখন মুখ খুললে আমরা বুঝতে পারবেন যে ভেতর থেকে কি বেরোবে। কিন্তু আজকে তো স্বামীজির জন্মতিথি, তার সঙ্গে আমার কয়েকটা প্রত্যক্ষ যে ইন্টারাকশন হয়েছে সেটা আর কি জানতে চাই। গীতায় ভগবান এক জায়গায় বলেছেন যে 4 রকম লোক আমাকে ডাকে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন। সবাই কিন্তু সুকৃতি, সবাই ভালো, যে কোনো কারণে ভগবানকে ডাকে সে ভালো। কিন্তু এর মধ্যে কারা কারা রয়েছে? আর্ত,
জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ। আর তো অর্থাৎ বিপদে পড়ে ঠাকুরকে ডাকি আমরা সবাই, বেশিরভাগ সময় আমরা সেটাই ডাকি, যাই হোক না কেন, রোগ হোক যা হোক। জিজ্ঞাসু এটা মাঝে মাঝে হয়, কিন্তু সবসময় যে হয় না, কিন্তু হয়। ঠাকুর আমাদেরকেই মাঝে মাঝে এমন প্যাচে ফেলেন। এরকম কোভিডের সময় পড়েছিলাম, তখন অন্য সমস্ত কাজ যেগুলো মনে হতো ভীষণ জরুরি, সেগুলো তখন যখন স্থিমিত হলো কিংবা বন্ধই হয়ে গেল, তখন কিন্তু তখন জিজ্ঞাসা হয়, আচ্ছা ঠাকুর এরকম কি করেছে। তখন আমরা এই অন্তর্জালের মাধ্যমে জুম ইত্যাদি মিটিং করে তখন আমরা প্রচুর আলোচনা করার সুযোগ পেলাম আর কি, ঠাকুরের লীলা কথা, তিনি কি করেছেন না করেছেন। অন্যদের জন্য যেটা আতঙ্কের সময়, সেই করোনা কালটা আমাদের জন্য কিন্তু করোনা কাল হয়ে দাঁড়ালো আর কি, সেটাও তার কৃপা। তখন আমরা একটু জিজ্ঞাসা করলাম, একটু জিজ্ঞাসা হবে যে কি করে হয় আর কি, ঠাকুর এরকম করেছেন কেন। এই যে বামন দেবী, যে বামন দ্বাদশীর উপাখ্যান গেল, বলি তো ভালো লোক ছিল, তাহলে তাকে ঠাকুর এরকম শাস্তি দিলেন কেন। তাতে আলোচনার থেকে শেষ পর্যন্ত যেটা শুনতে পেলাম আর কি, সেটা হচ্ছে বলি শাস্তি পেল না, যেটা ইন্দ্র পেলেন না সেটা বলি পেল। তিনি যা পাওয়ার ঠাকুর তাকে সব ছল করেও কিন্তু সেই ব্যবস্থা তাকে করে দিলেন আর কি। আর কারোর মাথায় ঠাকুর পা দিয়ে বসে থাকে বলি একমাত্র পদকৃতি আর পুরুষী সিংহে নিজম বলে ঠাকুরের পাটা মাথায় পেয়েছে। যাই হোক, কিন্তু এইটা হলো জিজ্ঞাসা। আরেকটা হচ্ছে অর্থাৎ আমার তো সবসময় তাই আর কি, কিসে রোজগার হবে, এখানেও আসার আগে আমি হাসপাতাল করে এসেছি। কিন্তু আরেকটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানীর কথাটা কিন্তু এই অন্য তিনজনের থেকে একদম আলাদা। জ্ঞানীর বর্ণনা করতে গিয়ে ঠাকুর বলেছেন জ্ঞানীকে না যে নিত্যযুক্ত, যে সবসময় ঠাকুরের সঙ্গে তার সংযোগ রয়েছে, এই ভক্তির বিশেষ আছে, তার একজনের উপরই ভক্তি, আর কোথাও না। ঠাকুর বলেছেন এরা সবাই ভালো, সবাই উদার, কিন্তু আমার প্রিয় কিন্তু জ্ঞানী। এইবারে আমি যে ঘটনাটার কথা বলবো সেটা সম্ভবত 2010 সালে বোধ হয়। 2010 সালে পরাক্ষ স্বামীজি তিনি অসুস্থ হয়েছেন। আমার মাতুল ডক্টর রাজবিহারী গুপ্ত তার আন্ডারে ভর্তি হয়েছেন। আমার মাতুল বললেন যে দেখো স্বামীজির প্রস্টেট অপারেশন করতে হবে। ঠিক আছে, প্রস্টেট অপারেশন করতে হবে। তো যে আমার অ্যানেস্থেসিওলজিস্ট অজ্ঞানের ডাক্তারবাবু কৃষ্ণেন্দু, সে এসে দেখে দেখে গেল। এবং স্বামীজি যেটা পারতেন আর কি, যারা যারা স্বামীজিকে দেখেছেন জানেন, ইনস্ট্যান্টলি একটা লোক, সে একটা নাস্তিক বুদ্ধি নিয়ে একটা লোক কি এসে স্বামীজির কাছে কিছুক্ষণ বসলো, তারপরে দেখা গেল যখন সে যাচ্ছে তখন সে বলে বু হয়ে গেছে আর কি, আবার কবে ওর সঙ্গে দেখা হবে এই বলে বলছে চলে গেল আর কি। কৃষ্ণেন্দুরও সেরকম হলো আর কি। যাই হোক, অপারেশন যখন করার কথা তখন দেখা গেল যে একটা গোলমাল হয়েছে সেই নার্সিং হোমের ওটিতে। মানে যে অপারেশনটা যে ওটিতে হওয়ার কথা, সেখানে একটা অন্য একজনের অপারেশন আরম্ভ করেছে। সেইটা করলে তখন সেখানে আর কয়েক ঘন্টার মধ্যে অপারেশন করা যায় না। সেই সময় ডক্টর সমীর মুখার্জি, তাকে আপনারা অনেকেই চেনেন, স্বামীজির শিষ্য অর্থোপেডিক সার্জন, তিনি ঠিক করলেন এখানে অপারেশন হবে না, অন্য জায়গায় হবে। আমার বৃত্তি শল্য চিকিৎসা, আমি জানি যে অপারেশন করার আগে যার অপারেশন করছি তার যতই অকিঞ্চিতকর অপারেশন আমার কাছে মনে হোক না কেন, তার কিন্তু প্রবল উৎকণ্ঠা। স্বামীজির অপারেশন একে হওয়ার কথা একটা জায়গায়, সেখান থেকে ঠিক হলো না এখানে হবে না। আমিও যন্ত্রপাতি উঠিয়ে সেই অন্য নার্সিং হোমে চলে গেলাম। স্বামীজিকে যখন আমরা ডাকতে গেলাম, এরকম অবস্থায় স্বাভাবিকভাবে লোকে কি হয়, সে উদ্বিগ্ন হয়, উৎকণ্ঠ হয়, ভাবে যে কি হবে, কোথায় নিয়ে যাবে কি। আমরা গিয়ে দেখলাম স্বামীজি ঘুমোচ্ছে। যত উৎকণ্ঠা সেটা আমাদের উৎকণ্ঠা, ওর এই এরকম একখানা মানে বিশৃঙ্খলার পরিস্থিতিতে কিছু মনেই হচ্ছে না, ঘুমিয়েছে। তখন স্বামীজিকে আবার ডেকে তোলা হলো। স্বামীজি বললো আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাবে, ওইখানে। ঠিক আছে, নিয়ে গেলাম আমরা সবাই। একটা যেটা সাধুর সঙ্গে কি হয়, যে তুমি সৎসঙ্গের কথা বলছিলে, এই পরিস্থিতিতে আমার তো অপারেশনটা করার কথা, আমার উৎকণ্ঠা থাকার কথা কি হবে না হবে। তারপর আমি ওদেরকে বলেছি দেখো এর থেকে ভিআইপি পেশেন্ট আমার হয় না, কাজে আমি খুব এইতে রয়েছি। পড়ার সময় হঠাৎ কিছু দূর অপারেশন করে বুঝতে পারলাম
যে স্বামীজির অপারেশন করার জন্য আমারও কোনো চাপ নেই, কোনো উৎকণ্ঠা নেই, আমি জাস্ট নিশ্চিন্ত মনে যেরকম ভাবে করছি করলাম, অপারেশন হয়ে গেল, সবই হলো। এরপরে স্বামীজি তারপরে ওই সমীর মুখার্জির একটা ফ্ল্যাট আছে, সেখানে তিনি রিকভারির জন্য যখন সেখান থেকে অপারেশন থেকে ঠিক করছেন তখন সেখানে ছিলেন, এবং সেখানে কিছুদিন বাদে যখন ক্যাথেটার খুলে এই হলো তখন দেখা গেল যে স্বামীজির একটা সমস্যা হয়েছে অপারেশনে। সমস্যাটা হচ্ছে উনি পেচ্ছাপটা কন্ট্রোল করতে পারছেন না, প্রস্টেটের অপারেশন হয়েছে, পেচ্ছাপ কন্ট্রোল করতে পারছেন এরকম হচ্ছে। তারপরে ওষুধ দিলাম, তাতে খুব একটা কাজ হলো না। তখন স্বামীজিকে আমি একটা ব্যায়াম কিছু দেখিয়ে দিয়ে গেলাম, যে ব্যায়ামগুলো করলে আস্তে আস্তে পেচ্ছাপটা কন্ট্রোল হয়। পরের দিন সকালে যখন আবার দেখা করতে গেলাম তখন দেখলাম যে স্বামীজি চেহারাটা আবার সেই পুরনো চেহারায় ফিরে গেছে। এই কদিনে পেচ্ছাপ কন্ট্রোল হচ্ছিল না বলে আমি মনে করেছিলাম যে স্বামীজি একটা মুখে একটু চিন্তা ছিল, একটু এই ছিল। স্বামীজিকে একদম পুরনো চেহারায় ফেরত পেলাম, একদম সেই উদ্ভাসিত প্রসন্ন মুখ। তখন আমি জিজ্ঞেস করলাম, স্বামীজি বলে না আয় তোকে একটু আশীর্বাদ করি, তুই যে আমাকে একটা জিনিস দেখিয়ে দিয়ে গেলি সেই জন্য তোকে একটু আশীর্বাদ করি। কি দেখিয়ে দিয়ে গেলাম? ব্যায়াম দেখিয়ে দিয়ে গিয়েছিলাম। বললো হ্যাঁ, তুই যে নিঃশ্বাস নিরুদ্ধ করে রাখতে বললি আমাকে, হ্যাঁ ব্যায়ামের মধ্যে সেটাও একটা আছে। তারপরে এই এতদিন ধরে আমার ঠিক মানে স্বামীজির কষ্টটাও তখন বুঝতে পারলাম, তার আগে আমি বুঝতে পারিনি সাধুদের কষ্ট আর সাধারণ মানুষের কষ্ট এক হয় নাকি। স্বামীজি বললেন যে তুই যে নিঃশ্বাস নিরুদ্ধ করতে বললি, তারপরে আমি বসলাম, বসে তারপরে নাম এলেন, তারপরে ওঙ্কার এলেন, তারপরে ঘন্টার ধ্বনি শুনতে পেলাম, শঙ্খর ধ্বনি শুনতে পেলাম। বাবা, আপনি বলেন তোর জন্যই তো হলো, তুই তো নিঃশ্বাস নিরুদ্ধ করতে বলেছিস। স্বামীজি যখন আপনাকে নিঃশ্বাস নিরুদ্ধ করে ব্যায়াম করতে বলেছিলাম তখন আমি ভাবিও নি যে ঘন্টার ধ্বনি এগুলো তো আমার বইতে পড়া জিনিস, এগুলো যে সত্যি সত্যি কারণ হয় আমার ধারণাই ছিল না। আপনার সেইটা হলো? বলো হ্যাঁ তোর জন্যই হল। এই জন্য স্বামীজি আমার উপর এত খুশি হলেন যে আমাকে প্রভূত আশীর্বাদ করলেন। মানে ভগবানের যে গুণগুলো সেগুলো সাধুদের মধ্যে থেকেই বেরোয়, বুঝতে পারছি তো। ভগবত কৃপাটা কিরকম আমার কাছে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস আর কি, কিন্তু যখন সাধুর কাছ থেকে পাই তখন বুঝতে পারি জিনিসটা এরকম আর কি। আমি সেটা কিছুই করি তো কিছুই করিনি, কিন্তু যেটা উনি পেলেন এবং এই যে ওর এই যোগের রাস্তাটা এগুলো শুনতে পারছিলেন না এই কদিন বলে উনি কষ্টে ছিলেন আর কি। পেচ্ছাপ কন্ট্রোলের জন্য নয় আর কি, ওর যেটা আমি যেটাও কষ্ট ভাবছিলাম সেটাও কষ্ট নয়। এবং এইটার পরে তখন বুঝলেন তো, আমি তো আদতে ডাক্তার, তো আমি তারপরেও স্বামীজিকে জিজ্ঞেস করলাম যে স্বামীজি এসব তো এলো, ব্যায়ামটা করলেন, বললো সেটা তো কোথায় চলে গেল। সুতরাং এইটা হলো যে আমি ভেবেছিলাম যে উনিও আর্ত আর কি, আমার অন্যান্য রোগীরা যেরকম থাকে আর্ত, মানে তো রোগীরা তো আর্তই, তারা তো বিপদে পড়েই ঠাকুরকে ডাকে। জ্ঞানীর রোগটা কিন্তু আর্তদের রোগের মতো নয় আর কি। ওর সঙ্গে কোনো কারণে আমি সেটা কি কারণ আমি এখনো সেখানে আমার কোনো প্রবেশ নেই, আমি কোনো মন্তব্য করবো না, যে কোনো একটা যোগাযোগ তখন বিচ্ছিন্ন হয়েছিল আর কি, সেটা অসুচি অবস্থার জন্য হতে পারে বা কিছু আর কি। এবং ভগবানের কৃপাটা এরকমই বা সাধুর কৃপা এরকম যে যেটার জন্য আমি কিচ্ছু করিনি তার জন্য আমি তার কাছ থেকে প্রভূত আশীর্বাদ পেলাম। এইটা স্বামীজির একটা ঘটনা। আরেকটা ঘটনা, তখনও তিনি অসুস্থ, তখন আমার গৃহিণী তিনি আমাকে ধরেছেন যে একবার স্বামীজি ভর্তি আছেন, একবার আমি গিয়ে দেখা করবো, ব্যবস্থা করে দাও। আমি বললাম যে না, আমি সবাইকে বারণ করছি, কাউকে দেখা করতে দিচ্ছি না, তোমাকেও এই করতে দেবো, তাহলে তুমি যাবে কেন, মানে স্পেশাল প্রিভিলেজ নেই, তুমি যেতে পারবে। তো বললে তুমি বলো না, তুমি ওর কাছে যারা আছে, তখন এই রামরামানুজ স্বামীজি আর গণেশ দার এরা সব ছিলেন, তাদেরকে গিয়ে যখন বললাম যে আমার গৃহিণী এরকম আসতে চাইছেন, তারা বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন, আপনাকে আর কিছু করতে, আপনি শুধু নিয়ে আসুন, আমরা ঠিক আছে। গৃহিণীকে নিয়ে গেলাম,
আমার ছেলেও তখন সঙ্গে গেছে। আমার ছেলে সে তখন ক্লাস 7 না 8 এ পড়ে। তখন স্বামীজির সঙ্গে যেই পরিচয় করে দিচ্ছে, তখন স্বামীজি বললেন, হ্যাঁ ডাক্তারকে তো চিনি, ওই ডাক্তারের ছেলে, ও তো ডাক্তার। গণেশ দা বললো ডাক্তার, ও তো স্বামীজি স্কুলে পড়ে, ও তো ক্লাস 7 না 8 এ পড়ে। স্বামীজি বললেন ডাক্তারের ছেলে ডাক্তারি করে। এইটা আমি যখন ছেলে ক্লাস 12 এ উঠলো, তখন আমি এটা সম্পূর্ণভাবে বিস্মৃত হলাম। এটাই হচ্ছে পাপ বুদ্ধি আর কি। ভগবানের কৃপা বা সাধুর কৃপা, সেটা কিন্তু পাপ সবসময় ঘুরিয়ে দেয়। কিন্তু যখন এরকম একটা চলছে, ছেলে কয়েকটা পরীক্ষা দিয়েছে, আরো পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, কিছু পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হচ্ছে, কিছু হচ্ছে না, কি হবে না হবে, আমার উৎকণ্ঠা একটু কম হয়, কিন্তু তাও হচ্ছে, ওর মার আরো বেশি হচ্ছে। এরকম যখন আমরা একটা সময় বকাবকিও করছি, আরেকটু ভালো করে তো করতে পারতেছি ইত্যাদি, তখন ও হঠাৎ বললো আমার তো ডাক্তারিতে হবেই। আমরা হবেই বললে হলো, পরীক্ষা দিয়ে তো চান্স পেতে হবে। বললো তোমরা কি সাধুর কথাও বিশ্বাস করো না? বলতে সাধু কে, তুই আবার সাধু হলি কর? বললো না না আমি নই, তোমার মনে নেই স্বামীজির কাছে যখন গিয়েছিলাম তখন স্বামীজি আশীর্বাদ করেছিলেন যে ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, তোমরা তাহলে সাধুর কথা বিশ্বাস করছো না। আমরা তখন আবার বুঝতে পারলাম যে আমি মুখে বলি বটে, বইকরিতে আছে, কিন্তু অন্তরে সাধুর কৃপার অনুভব হয়নি আর কি। অদ্ভুত ভাবে আমার ছেলের হয়েছে আর কি, এবং সে কিন্তু ক্রাইসিসের সময়, বিপদের সময় সেটা মনে করেছে আর কি, এবং তার ডাক্তারিতে চান্স পাওয়া হলো, সে ডাক্তারি পাসও করেছে। তারপরে দাদাভাইয়ের দয়ায় আর স্বামীজির আশীর্বাদে তার এমডিও হয়ে গেছে। এখন সে সিনিয়র রেজিস্ট্রারশিপ করছে সাইকিয়াট্রিতে আর কি। সাধুর যেটা আশীর্বাদ, তার যে স্পর্শ, এবং একটা তুচ্ছাতি তুচ্ছ কিছু একটা সাধুকে করলে, একটা ছোট দিলে, তারপরে সেটার থেকে মানে জীবনের পরিবর্তন হয়ে যায়। এই কথা যারা স্বামীজির ভক্ত যারা এখানে এসছে, তাদের কাছে এটা আমার নতুন করে বলার নেই। এরকম অনুভব ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের রয়েছে। শুনতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু তার হয়তো অবকাশ অন্য সময় হবে, এইটাই। আর যেখানে জয়নারায়ণ মহাপ্রভু এই করেছিলেন, সেটা আরেকবার সেই শ্লোকটি স্মরণ করি। এই শ্লোকটি একটা ভাগবতের একটি মুচুকুন্দ বলে একজন রাজা ছিলেন। মুচুকুন্দের উপাখ্যান আমি এখন বলবো না, আমার পরে পরবর্তী অনেক বক্তা আছে। এই যে শ্লোকটি, ভবাপবর্গ ভ্রমত যদা ভবে জনস্য তদ অচ্যুত সৎসমাগম সৎসঙ্গমর্যাহি তदैव সদ্গত পরাবরেশে ওই জায়তে মতি। এটা মুচুকুন্দ ভগবানকে উদ্দেশ্য করেই বলছেন আর কি, যে তোমার মানে ভবাপবর্গ, এই ভব এবং অপবর্গ, পৃথিবী এবং স্বর্গ এবং অন্যান্য লোক যেটা, এরকম কিন্তু আমরা সবাই নিরন্তর ঘুরছি। এই যে এখানে আপনারা এসে পড়েছেন, এটা তো এই জন্মে এই সময় আর কি। এর আগে অনন্ত জন্ম হয়েছে, অনেকবার ঘুরেছি, জন্মেছি, একটা জীবন হয়েছে, মৃত্যু হয়েছে, আবার পুনর্জন্ম, পুনরপি জানালাম পুনরপি মারালাম, পুনরপি জানানি এখানে এসে না। কিন্তু ভগবান একটা সময় ঠিক করেন, এর মনে হচ্ছে কিছু একটা ভালো করার, এর একটু ভালো করুন, জনস্য তার অচ্যুত সৎসমাগম। তখন ভগবান কি করেন, তার নিয়োজনের একটা সঙ্গের ব্যবস্থা করে দেয়। সৎসঙ্গমর জ্ঞানহি তदैव সদ্গত। যখন সৎসঙ্গ হয়, তখনই কোন রাস্তাটা নেব, কোন রাস্তায় এগোবো, কোন দিকে যাব, এইটা তখন এই ভাবনাটা তখন মনের মধ্যে হয়। তখনই পরাবরেশে ওই জায়গাতে। পর হচ্ছে ব্রহ্মা, অপর হচ্ছে বাকি সবাই, ইন্দ্র, যোগ, দেবতাদি, আমরাও, পশু পাখি, কীট পতঙ্গ, সবাই। আজকে তো তর্পণ করতে গিয়ে সবাইকে স্মরণ করে এসেছি। অব্রহ্মস্তম্ভ পর্যন্তক জগত শ্রীপদ মন্ত্র তো আমরা সবাই উচ্চারণ করেছি। এই সবাইকে ঠিক রাস্তায়, অর্থাৎ পর এবং অপরের ঈশ্বরের চরণের দিকে চালিত কে করে? তাহলে সৎসঙ্গ করে, সাধুর কৃপা করে, গুরুর কৃপা করে। এই দুর্লভ সৌভাগ্য আপনাদের হয়েছে। ঠাকুর মনে করেছেন যে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবেন। তারই চরণে প্রার্থনা যে আমরা যেন প্রত্যেকে তার ইচ্ছে সেইখানে গিয়ে পৌঁছতে পারি।
धियो यो न प्रचोदयात्। सीताराम। पूर्णांक जाओ 10 मिनट। আমি দাঁড়িয়ে বলবো। ঠিক আছে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगन्धोद्धारं सदा वसन्तं विदारविन्दे भवम भवानी शोभितं नमामि। আমি বসে কেন বলতে পারলাম না, আমি আজকে যার জন্মদিন তার মন্ত্র শিষ্য। ধারা তিনটে হয়, বিদ্যাধারা, শুক্রধারা এবং সাধন ধারা। সেই সাধন ধারায় দাসীদের যোগেশ্বর, সীতারামদাস সন্তাননাথ, পরমপুষ মহারাজ, তারপর আমার তিনি প্রভু, আমি দাস। দাসকে কখনো প্রভুর কথা বসে বসে বলতে পারে? প্রভু তো এখানে আছেন, তাই এই ধৃষ্টতা আমার নেই যে আমি বসে বসে তার কথা বলব। অনেক বছর আগে আমি একটা ছবি তুলেছিলাম, তখন আমার গুরু মহারাজ শরীরে ছিলেন। এই ছবিটা, এটা দ্বিতীয় ছবি। প্রথম ছবি হচ্ছে গিয়ে ওনার যে ঝুলিটা ছিল যেখানে উনি প্রণামী রাখতেন, সেটা খোলা আর উদাস চোখে দৃষ্টি, চোখ দিয়ে করুণা ঝরে পড়ছে, যেন বলছেন ওরা এখানে কত করুণা আমার কাছে আছে, তোরা এগিয়ে আয় আয়, আমি দিতে তো ব্যস্ত। আমরা ব্যস্ত নই, আমরা আসছি, প্রণাম করছি, প্রণামী দিচ্ছি, প্রসাদকে বাড়ি চলে যাচ্ছি। তার করুণা নেওয়ার জন্য বিন্দুমাত্র আমাদের কোনো ইচ্ছাই যেন ছিল না। আজকে যখন তিনি শরীরে নেই, তখন অনেক 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 ঘটনা মনে পড়ছে। আমার যে দীক্ষা, তার জন্য আমি সর্বন্দা রণিতি জয়নারায়ণ সেন মহাশয়ের কাছে চির ঋণী। তার লেখা চিঠি নিয়ে আমি এসেছিলাম দীক্ষার জন্য। প্রাচীন যুগে কি করতো, শ্রমিক নিয়ে আসতো শিষ্য, প্রণীত হয়ে গুরুর পদকান্তে বসত, দীক্ষা প্রার্থনা করবো। আমি আর শ্রমিক কোথায় পাবো? আমি চিঠিটা নিয়ে এসে বললাম, উনি বলেছিলেন সাধনদাকে গিয়ে দেবে, সাধনদা যদি মনে করেন তবে স্বামীজিকে দেবেন। সাধনদা স্বামীজিকে দিলেন, স্বামীজি দিন দিলেন, আমার দীক্ষা হয়ে গেল। এখন দেখুন, লোকনাথ ব্রহ্মচারী একটা কথা বলেছিলেন, সাধুর চরণ দেখো না, তার আচরণটা দেখুন। সাধু কি আচরণ করছেন সেটা বেশি ইম্পর্টেন্ট, তাকে প্রণাম করা। তা আমি আমার গুরু মহারাজকে যা আচরণটা দেখেছি তার থেকে সামান্য দু একটা কথা আমি নিবেদন করছি। দেখুন, ওনাকে দেখেছি, ধরুন আমি তো কলকাতায় থাকতাম, আমরা সব এক শাসন প্রচার সভার সবাই সেবক, এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ আর কি। তা আমি প্রায় আসতে পারতাম না, মাঝে মাঝে আসতে পারতাম। তখন আমি গুরুদেবের একেবারে শেষ সময়ের শিষ্য, তখন খুবই অসুস্থ থাকতেন। মাঝে মাঝে হাসপাতাল, মাঝে মাঝে কৌশিকদার অধীনে বা ডক্টর রাজবেদ গুপ্তের অধীনে, মাঝে মাঝে আনন্দমঠ। তা আমি মাঝে মাঝে আসতাম ওনার কাছে, আসতে পারতাম না। হঠাৎ দেখালে বলতেন, কি রে তোর একদিন দেখিনি কেন, তুই কোথায় ছিলি? পরিষ্কার এই কথা। এইবার একটা ঘটনা মনে পড়ছে, বিজয়কৃষ্ণ গোস্বামীকে একজন বলেছে, দেখুন গোসাই, আমি তো দীক্ষা নিয়েছি, কিন্তু একটা মনে একটা ভীষণ একটা ভয় রয়েছে আর কি, আমি দীক্ষা সব মন্ত্রপঞ্চ জপ করতে পারবো তো? গোসাই বলছেন, চিন্তার কোনো কারণ নেই, তোমার অবস্থা এখন মাতৃ গর্ভস্থ শিশুর মতো। শিশু যখন মায়ের গর্ভে থাকে, তখন মায়ের শরীর থেকে যে পুষ্টি, সেটা শিশু শরীরের মধ্যে চলে যায়, সেভাবে সে বেঁচে থাকে, তার হৃদস্পন্দন হয়। তেমনি এই অবস্থায় তুমি এখন তোমার গুরু শরীরের মধ্যে রয়েছে, গুরু যে সাধন করছে সেই সাধনের ফল তুমিও পাচ্ছ। একদিন এরকম হবে, তুমি ভূমিষ্ঠ হবে, তুমি একটু এগিয়ে যাবে, তখন তোমার গুরু কিন্তু তোমাকে ছাড়বেন না, তখন তোমার গুরু তোমাকে চোখে চোখে রাখবে। তাই শিষ্যকে না দেখে জিজ্ঞেস করছেন, কিরে তুমি এতদিন দেখিনি কেন? সাধুর ব্যবহার অপূর্ব। একবার এটা যে কখন কাকে কি করতে পারেন কেউ জানে না, এটা স্বাভাবিক সাংসারিক বুদ্ধির অতীত। উনি যেমন বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে একজন এসছেন, সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলে, বললেন গোসাই আপনি আমাকে দীক্ষা দিন। দীক্ষা দেবো? তার আগে তুমি তোমার চাকরি ছাড়ো। চাকরি ছেড়ে দিল। তুমি তোমার বাড়িটা ছেড়ে দাও, অন্যের নাম লিখে দাও। বলে গোসাই আমি তার নামে লিখবো না, আপনার নামে লিখে দিচ্ছি। না না, এটা লোকের কাছে একটা বাজে ব্যাপার চলে গেছে।
তা তাকে একটা সে দিয়ে দিল, তুমি এখানে চলে এসো। তা সে চলে এসছে, সে একদিন বসে আছে, দেখে একটা লোক এসছে, সে বলছে গোসাই আপনি আমাকে দীক্ষা দিন। তো বলে দীক্ষা? তুমি আমার আশ্রমের বাইরে থেকে 4 কিলোমিটার প্রতিদিন যাতায়াত করবে, আর কিচ্ছু না। তা সেই বললে এবার কি কথা হাঁটবে হাঁটবে বলে এবার কি কথা হচ্ছে, মন্ত্র সঙ্গে কিছু দিলেন না। তো সতীশচন্দ্রের মনে হল তো আপনার কাছ থেকে মন্ত্র চাইতে এসছে, তা আপনাকে হাঁটতে বললেন কেন এরকম ভাবে? বললেন আমি জানি ওর দ্বারা সব হবে না, ওই হাঁটলে ওর গুরুর কথা মনে পড়বে, তাতে ও যা লাভ হবে, শঙ্করাচার্য সাধন করে যে ক্ষমতা পেয়েছিলেন, যে পথে গিয়েছিলেন, সেটি সেই ক্ষমতা লাভ করবে গুরু নির্দেশ মেনে। মনে আছে তখন রামানন্দ মঠে সহজে আসে পড়া যেত না, প্রচন্ড ভিড় থাকতো, কিন্তু আমাকে গণেশ দা স্বামীদের এনারা একটু আমাকে একটু প্রশ্রয় দিতেন আর কি। তা আমি মাঝে মাঝে ভেতরে ঢুকতে পারতাম। তা আমি একদিন ঢুকেছি ভেতরে, ঢুকে বাইরের বারান্দায় যেখানে আছে পলাশপুরের গেটটা বন্ধ, আমি বারান্দায় বসে আছি, বাবা ওই তক্তা বসে শুয়ে আছি। তা আমার বসে বসে মনে হচ্ছে সেই সাধকদা, গণেশদা, স্বামীজিরা বাবার একটু সেবা করে। শুনেছি শাস্ত্রে বলেছে যে গুরু সেবা করলে তদ্বিদ্ধি প্রাণীপাতেন পরিপ্রশ্নেন সেবা। গুরু সেবা করলে, পরিপ্রশ্ন করলে, বিশেষ করে সেবা করলে নাকি সেই পরম তত্ত্বের সন্ধান পাওয়া যায়। আমার কি দুর্ভাগ্য, আমি তো দূরে থাকি, আসতেও পারি না, কিছুই করতে পারি না। জীবনে একবারই মতো মাধব সাহেবের অনেকবার আমি তার দায়িত্ব সেবা করেছি, তার পদসেবা করেছি, আমার গুরুদেবের মতো একদিন করতে পেরেছিলাম। তা খুব দুঃখ। তারপর আস্তে আস্তে বাবা ঘুম থেকে উঠলেন, আমি কাছে গিয়ে বললাম যে দেখুন বাবা একটা কথা আছে। বলে হ্যাঁ বলো বল। দেখুন বাবা, আমি তো অনেক দূরে থাকি, আমি তো এদের মতন আপনার সেবা করতে পারি না, আমার মনে বড় ক্লেশ আছে। তখন বাবার সামনের এই বারান্দা দেখিয়ে বললেন, ওই দেয়ালটা, তুমি ওইখানে চুপ করে বসে থাকো, ওটাই তোমার গুরু সেবা। ঠিক আছে, চুপ করে ওখানে বসে থাকো, চুপ করে তার দিকে তাকিয়ে বসে থাকো, এটাই গুরু সেবা। সুতরাং গুরু সেবা বুঝতেটা কি সেদিন বুঝতে পারলাম, গুরু সেবা আমি কি সেবা করব, তার আমি হাত টিপে দেবো না, পা টিপে দেবো না, তার বাসন মেজে দেবো না, তার সহজ করিয়ে দেবো, সেটা না। তিনি যা ঠিক করবেন গুরু সেবা, সেটাই সেবা, তার উপদেশ মানা। আর সেই সময় কতক্ষণ আছে? 2 মিনিট 3 মিনিট, আর সামান্য 2টা কথা আছে। তখন তিনি সীতারাম তাকে বললেন, তোকে গুরুগিরি করতে হবে, তুমি গুরুর পয়েন্টে পৌঁছে গিয়েছো। মানে গুরুর বলতে কোনো একটা পয়েন্ট থাকে, এটা আমার সিলেবাসের বাইরে, স্বামীজিরা এনারা বলতে পারবেন। তা স্বামীজি বলছেন যে দেখুন গুরুত্বের একটা অভিমান আসে, সে অভিমান যদি না থাকে না, তাহলে গুরু হওয়া যায় না। যেমন গুরু হতে গেলে অনেক কিছু থাকতে হয়, যেমন করুণা থাকতে হয়, আমি একটা জীবকে উদ্ধার করবো, সেই করুণার ভাব যদি ভিতরে না থাকে তাহলে সে গুরু হতে পারে না। তেমনি গুরুর একটা অভিমান আছে, আমি গুরু, এটা কিন্তু আত্মাভিমান নয়, এটা হচ্ছে একটা অভিমান, বিশেষ একটা অভিমান, যেটা তার থাকা উচিত। এবং গুরুরা কিন্তু খুব পজিটিভ হয়। যেমন আমার একটা পজিটিভনেস আছে, আরে আমার গুরু কথা আমি বলবো, কেন বলবো, অন্য কেন বলবে, আমি বলবো, আমার গুরুকে আমার থেকে কে ভালো জানে, এটা আমার অভিমান, এটা একটা আমার একটা। তেমনি গুরুর একটা শিষ্যের প্রতি অভিমান আছে। একবার একজন এসছে, কলকাতায় গেছে, বাবা তখন কলকাতায় গিয়েছে, কি আছে সারাদিন ঘুরে ঘুরে বেরিয়ে বিকেলবেলায় বাবার কাছে এসছে। তাহলে হ্যাঁ মা সারাদিন তো কোথায় ছিলি? না বাবা এই তো এসছিলাম, কালীঘাটে মাকে দর্শন করতে গেলাম, এই তারপরে সন্ধ্যেবেলা তোমার কাছে এলাম। বলে হ্যাঁ রে, তোর গুরু কলকাতায় বসে আছে আর তুই কিনা কালীঘাটে মাকে দেখতে গেছিস? গুরু বলছে, তার সম্বন্ধে বলছেন, জগৎমা সম্বন্ধে বলছেন, গুরু সবচেয়ে আগে। একবার কি হয়েছে, এটা আমি একটা বইতে পড়েছি, তারই এক শিষ্য কোনো এক স্বামীজির, আসিসনি কেন না, অমুক স্বামীজির কিসব একটা, উনি একটা বোধ আত্মজীবনে লিখবেন না কি করবেন, সেটা আমি হেল্প করছিলাম। ওসব কেন, কাজ করতে হলে আমার কাজ তুই করবি, এটা শিষ্যের প্রতি গুরুর একটা অধিকার বোধ। সুতরাং যখন গুরুর প্রতি শিষ্যের অধিকার বোধ এবং শিষ্যের প্রতি গুরুর অধিকার বোধ দুটো একসঙ্গে জুড়ে যাবে, তখন এই গুরু শিষ্যের সম্পর্ক পরম সার্থকতা লাভ করবে। এখানে আমি আমার গুরু মহারাজকে প্রণাম করে, এখানে চন্দ্রমোহন স্বামীজি মহারাজ রয়েছেন, জয়রাম সিং, শিবনারাম সিং রয়েছেন, সব ভক্তবৃন্দ রয়েছেন, সবাইকে প্রণাম করে আমি আমার সামান্য নিবেদন এখানে বিশেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দিলে সুবিধা হবে নাকি? এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
হরে তব পাদৈকমূল দাসানুদাস ভূতাস ভূমি। এটা লাগাবেন নাকি? ওইটা দিয়ে আওয়াজ দেবে। অহং হরে তব পাদৈকমূল দাসানুদাসো ভবিতাস্মি প্রিয় মনস মনিদাসুপতির্গুণাং বিনীত বাক কর্ম করোতু পাদ। আজকে অনেক কথা আমরা শুনলাম, যার সম্বন্ধে সেটি হল গুরু। আমার পূর্ববর্তী বক্তারা যারা আমার গুরু প্রতি, তারা শাস্ত্রের মর্যাদা দিয়ে শুরু করেছিলেন। যে শাস্ত্র তিনি বাংময়ী মূর্তি। যেমন এই যে ঠাকুরের কথা যে বইতে লেখা থাকে তাকে গ্রন্থ বিগ্রহ বলা হয়। ভগবান ওই গ্রন্থরূপ বিগ্রহতে থাকেন। সেটি পড়লে, পাঠ করলে যার সম্বন্ধে তিনি বলছেন সেটি অন্তরে প্রবিষ্ট হয়। ভগবানের নানান রূপ শুনলেন, বিগ্রহতে তিনি আছেন, আর সাধুর হৃদয়ে তিনি বাস করেন। রামকৃষ্ণদেব একবার কথা প্রসঙ্গে বললেন যে ভগবানের বাস সাধুর হৃদয়ে। তাই সাধুর হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। আমাদের বাড়িতে যাদের অনেক ঘর আছে, তাদের বাইরের ঘরটাকে বৈঠকখানা বলা হয়। তার মধ্যে পবিত্রতম জায়গা হলো পুজোর ঘর, যাকে আমরা ঠাকুর ঘর বলি। তারপরে শোবার ঘর, খাবার ঘর, রান্নার ঘর, এত ঘর আছে। তথাপি তিনি বললেন যে ভগবানের বৈঠকখানা হলো সাধুর হৃদয়। কেন না, বৈঠকখানা যাবৎকাল মানুষ বসে গল্প করে, একটু আনন্দে থাকে, এই নানা রকম হাসি ঠাট্টা হয়। কিছু সময়ের জন্য তার মন দুঃখে যেটা আবৃত ছিল, কিছু সময়ের জন্য সে একটু আনন্দ লাভ করল ক্ষণিকের। তাই সাধুর যেখানে যে কথায় যে ব্যবহারে সাধুর সন্তোষ হয়, সেটি আমাদের চরম লক্ষ্য। এই যে শুনলেন, আমার পূর্ববর্তী বক্তা বললেন যে গুরুদেব তাকে বলেছেন তুই ঘরের কোণে বস, চুপ করে বস। শেষে বললেন যে এটি তো গুরু সেবা হলো। আমি একবার মাধব স্বামীর সঙ্গে কথা বলতে বলতে শুনেছিলাম, উনি বললেন দেখ, গুরুর সেবা মানে শুধু হাত পা টিপে দেওয়া নয়, গুরুর সর্বোত্তম সেবা হলো গুরুর উপদেশ যে পালন করে। গুরুর আদেশ মেনে সেই পথে চললে তার থেকে গুরু সেবা বেশি কিছু হয় না। কাজেই প্রত্যেকেরই জীবনে আমাদের এটি মুখ্য উদ্দেশ্য। আমি ছোট্ট দুটি ঘটনা বলবো, খুব সাধারণ, যে গুরুর কথা শুনলে কি হয়। একবার এই তালান্টু মঠে স্বামীজি বসে আছেন, একজন মাই এলেন, এসে বললেন, প্রণাম করলেন। স্বামীজি বললেন, হ্যাঁ রে, তুই তো অনেকদিন আছিস, কি খবর, মেয়ের বিয়ের কিছু হলো? বলে হাঁকে, হ্যাঁ আপনাকে নিবেদন করে গেছিলাম, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো একটু অসুবিধায় পড়েছি। বলে কেন? না, 1000-5 টাকা কম হচ্ছে, সেইটাই জোগাড় করতে পারছি না। বলে তাই নাকি? আচ্ছা, জানেন রামানন্দ মঠে উপরে রামজি আছে। বললেন যা, তুই রামজিকে বলে আয়, পারলে একটু চোখে জল ফেলছি। ভগবানের দেওয়া নৈবেদ্যে চোখের জলের মতো
ওরা মূল্যবান নৈবেদ্য কিছু হয় না, বলবি দেখ যা তোর অনুভূতি সেটি বলবি। জানিস তো উনি রাজা রাম, রাম দরবারে যে যা চায় সেটিকে কোনো বিফল হয়ে ফেলে না। তিনি গেলেন, বললেন। কিছুক্ষণ পর স্বামীজি আলোচনা করছেন অনেকের সাথে। এই মাই নেবে এলেন, এসে দাঁড়িয়ে আছেন। স্বামীজি দেখে বললেন, কিরে বলেছিস? বলে, হ্যাঁ বাবা বলেছি। আরে চোখের জল পড়লো, উনি মাথা নিচু করে মাথাটা নাড়লেন। আচ্ছা যা, সেসব ব্যবস্থা করবো। মা এবার বেরিয়ে গেলেন, রাস্তা দিয়ে বেরিয়ে, বড় রাস্তা খানিকটা গিয়েছে। ইতিমধ্যে একটি ছেলে, একটা ইয়ং ছেলে, একটা মোটর বাইক নিয়ে এলো। স্বামীজি সেই সামনেটা বসে আছে। একজনকে জিজ্ঞেস করলেন, এখানে পরাঙ্কুর স্বামীজি কে আছে? তো উনি দেখিয়ে দিলেন উনি বসে আছে। ও বাইক থেকে নেমে তাকে প্রণাম করে বললো, আমাকে কলকাতা থেকে অমুক ভদ্রলোক পাঠিয়েছেন, উনি কদিন আগে আমায় 1000-5 টাকা দিয়েছিলেন আপনাকে দেওয়ার জন্য। তা আমি বলেছিলাম যখন ওই রাস্তায় যাব কোনো কাজে তখন দিয়ে দেব, সেই টাকাটি আপনাকে দিতে এলাম। সময়ের তফাৎ, প্রার্থনার প্রাপ্তি, এর মধ্যে সময়ের তফাৎ হলো 5 মিনিট। বলে সে বাইক চালিয়ে চলে গেল। স্বামীজি একজনকে পাঠালেন, দেখ মাই তো হেঁটে গেছে, তুই সাইকেল করে যা, গিয়ে নিয়ে আয়, তাকে ডেকে নিয়ে আয়। তিনি এলেন, তাকে স্বামীজি বললেন, দেখলি তো রাজা রামকে বললে কি হয়, 5001 টাকা নয়, 4999 নয়, 5000 টাকায় তিনি পাঠিয়েছে। এই হচ্ছে নির্ভরতা। যা বলেছেন গুরু তাই সত্যি। গুরু যা বলবেন, যেটি আমার সন্দেহ হয়, জানতে হবে আমি ভুল, তিনি ঠিক। 1। 2 নম্বর ঘটনা বলি, আমাদের পারিবারিক ঘটনা। অনেকে ভাবেন যে ভক্ত লোক যারা, তাদের জীবনে ভগবানের অনেক সান্নিধ্য লাভ হয়, ভগবত প্রীতি লাভ কথা তারা উপলব্ধি করতে পারে। আমি একজনের কথা বলবো, তিনি অতি সাধারণ লোক, সত্যবাদী লোক এবং সৎ লোক। আমার জ্যাঠামশাই, আমার বাবার পিস্তত দাদা, তার নিবাস ছিল শ্রীধাম নবদ্বীপ, নাম গোলক বিহারী সেন। গোলকেশ রায়। গোলকেশ রায়। তিনি তাকে ওখানে মেজদা বলে কেউ লোকে চেনে, মানে নবদ্বীপে মেজদার চায়ের দোকান খুব বললেই বিখ্যাত ছিল। তো জ্যাঠামশাইয়ের রোজগার খুব বেশি ছিল না, বুঝতেই পারছেন, চায়ের দোকান চালিয়ে চলতো। তো তিনি, তাঁর এক বন্ধু, তিনি ডাক্তার ভৌমিক, তিনি ওখানে থাকতেন। এবং জ্যাঠামশাইয়ের সঙ্গে খুব সখ্যতা ছিল, এই চিকিৎসা করতেন, ওষুধ টষুধ দিয়েছিলেন, অনেক কিছু করতেন। একদিন ডাক্তারবাবু এসে জ্যাঠামশাইকে বললেন, দেখুন মেজদা, আগামী পরশুদিন আমার গুরুদেব আসবেন বৃন্দাবন থেকে, 3 দিন থাকবেন, একটু সৎ কথা বলবেন, ঠাকুরের কথা বলবেন। এই 3 দিনে আপনি সকাল থেকে ছাবেন, ওখানে থাকবেন, রাত্রিবেলা ফিরবেন বললেন। তো জ্যাঠামশাই হ্যাঁ না কিছু বলে, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো, এই বললেন। জেঠিমাকেও বলে গেলেন। যেদিনকে প্রথম দিন যেদিন এসছেন, আমার জেঠিমা বললেন যে, দেখো উনি আমাদের অনেক আপদকালের বন্ধু, উনি যখন বলেছেন আমাদের যেতে হবে, ওর মুখ রক্ষা করতে বললে ওনারা গেলেন। সকালবেলা গিয়ে দেখলেন একজন সাধু, তার নাম তিনকড়ি গোস্বামী, মণ্ডিত মস্তক, বসে আছেন, গেরুয়া পরে কথা বলছেন 2-1 টাকার লোকের সঙ্গে। জ্যাঠামশাই জেঠিমা গেলেন, প্রণাম করলেন, বেশ কিছুক্ষণ প্রবচন হলো, তারপরে প্রসাদ পাওয়া হলো, সন্ধ্যেবেলা কিছু কথা হলো, চলে এলেন। কিন্তু জ্যাঠামশাই জেঠিমার সঙ্গে সোজাসুজি কোনো কথা হয়নি। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিনে শুনলেন কথাবার্তা। শেষের দিকে জ্যাঠামশাইকে বললেন, আপনি কি করেন? জ্যাঠামশাই বললেন, আমার দোকান আছে, আমার নেই, আমার খুব ভালোবাসেন, বন্ধুর মতো, উনি আমায় বলেছেন বলে আমি এসেছি। বললো, বাহ ভালো, এসব বললেন। সন্ধ্যাবেলা চলে গেলেন জ্যাঠামশাই জেঠিমা। রাত্রিরে জেঠিমা জ্যাঠামশাইকে বললেন, দেখো আমাদের কিন্তু বয়স হয়ে গেল, দীক্ষা হয়নি এখনো,
ভগবান যখন না চাইতে একজন গুরুকে পাঠালেন আমাদের দর্শন করতে, আমার মনে হয় এর কাছে আমার দীক্ষা নিয়ে নেওয়া ভালো। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমার জ্যাঠামশাই তিনি খুব একটা পুজো আচ্ছা করতেন না, ওই গায়ত্রী জাপই কোন রকম করতেন, এমনি কিছু করতেন না। কিন্তু ওই যে বললাম প্রথমেই, অত্যন্ত সৎ লোক, নিষ্ঠাবান লোক, সত্যবাদী লোক। তো জ্যাঠামশাই একটু গুঁজাই করছিলেন, বললেন না না তুমি না করো না, কালকে চলো সকালে তো যাবো আমরা, এমনিতে সকালে উপোস করেই যাবো। গেলেন, সেই গুরু মহারাজকে প্রণাম করলেন, প্রণাম করতেই তিনি বললেন, হ্যাঁ গো তোমরা কি আজকে দীক্ষা নেবে? উনি কিছু বলেননি, জ্যাঠামশাই বলেননি, জেঠিমা কিছু বলেননি দীক্ষার কথা। বলতেই জেঠিমা প্রথমে মাথাটা হ্যাঁ বললেন, বলে হ্যাঁ আমরা সেরকম ভাবেই ভেবে এসেছি। দীক্ষা হলো, প্রবচন হলো সকালে, বিকেলবেলাও যা প্রবচন ছিল হলো। সন্ধ্যের দিকে জ্যাঠামশাইকে উনি ডাকলেন, সঙ্গে ডাক্তারবাবু দুজনে বসে আছেন। বললেন দেখো, গুরুর কাছে দীক্ষা নিলে গুরুকে একটা দক্ষিণা দিতে হয়, জানো তো? সেই দক্ষিণা পয়সা দিয়ে নয়, অন্তর দিয়ে। পয়সাটা তো বাহ্যিক দক্ষিণ, এই অন্তরের দক্ষিণাটা হলো গুরু যা বলবেন সেটি মানা। বললেন তোমরা দুজন একবার বৃন্দাবনে যাবে, গুরুর আশ্রম দেখতে হয়। ডাক্তারবাবু তো দেখেছেন, জ্যাঠামশাই তো যাকেননি কোনোদিন। যাবে, দুটি শর্ত, একটি নগ্ন পদে যাবে খালি পায়ে, দুই বৃন্দাবন বাসকালা থাকে, যতক্ষণ পর্যন্ত বৃন্দাবনে থাকবে বালিশে মাথা দিয়ে শুইও না। এই দুটি। এনারা হ্যাঁ বললেন। বাড়িতে এসে জ্যাঠামশাই জেঠিমাকে বললেন দেখো আমরা তো গরিব লোক, আমাদের আবার খালি পায়ে শুধু হাঁটতেই পারি, আর শোয়া যে কোনো জায়গায় শুতে পারলেই হলো, বালিশের প্রয়োজন নেই। কিন্তু ডাক্তারবাবু খুব ধনী লোক, ওনার খুব প্র্যাকটিস, রোডিং প্র্যাকটিস ছিল ওখানে। ওনার মতো লোকে খালি পায়ে যাওয়া বা বালিশে শোয়াটা বেশ কষ্টকর। মাস তিনেক পরে ডাক্তারবাবু বাড়িতে এসে বললেন জ্যাঠামশাইকে, মেজদা মুখ দিন আমি বৃন্দাবন যাওয়ার ঠিক করেছি, বুঝলে? তো জ্যাঠামশাইকে ইতস্তত করছিলেন, বললেন দাদা আমার তো এখন ঠিক সেরকম পয়সার জমাতে পারিনি, তাহলে পয়সাও তো দরকার। বলে শোনো, তোমার কিছুই দরকার নেই, তোমার একটাই দরকার, সেটা হলো যে তুমি গুরু দক্ষিণা দেওয়ার জন্য প্রণামী দেওয়ার দরকার, সেটি নিয়ে যাবে, বাকি সব দায়িত্ব আমার। হলো, সেই মতো তারা রওনা হলেন বৃন্দাবন। পৌঁছলেন, গুরুর আশ্রমে উঠলেন। সেখান থেকে গুরুদেব যেখানে যেখানে যা যা বৃন্দাবনে দর্শনীয় স্থান আছেন জানেন আপনার, মদনমোহন মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ সব দেখা টাকা হলো, বাঁকে বিহারী দর্শন হলো। সম্ভবত তৃতীয় দিন গুরুদেব বললেন যে তোমরা কাল সকালে বারসানা চলে যাবে। বারসানা হচ্ছেন শ্রী রাধিকার জন্মস্থান। যারা গিয়েছেন দেখেছেন, একটা উঁচু টিলার মতো, পাহাড়ের মতো, সেইখানে রাধা রানীর একটি মন্দির আছে। ওনারা সকালবেলা টাঙা নিয়ে চলে গেলেন। মথুরা বৃন্দাবন থেকে বারসানা বেশ কিছু দূর, প্রায় 12 কিলোমিটারের ওপর, ঘন্টাখানেক প্রায় সময় লাগে। এবার যারা ওখানে পৌঁছলেন তখন প্রায় 11:30। 11:30 না গিয়ে যখন এখানে পৌঁছেছেন, নেমেছেন টাঙা থেকে, তো নিচে যারা ছিল তারা বললো, হিন্দিতে বললো, যেটা হিন্দিভাষীর জায়গা, বললো বাবুজি মন্দির বন্ধ হো গিয়া। তো জ্যাঠামশাই হিন্দি কিচ্ছু জানেন না, জীবনে কোনোদিন হিন্দুস্তানি লোকের সঙ্গে মেশেননি। ডাক্তারবাবু অনেক রুগী আছে যারা হিন্দি জানে, হিন্দি ভাষী লোক, ওকে হিন্দি কথা বলতে হয়। তো বলাতে তখন জ্যাঠামশাইকে বললে কি গো কি করবে, বলছে তো মন্দির বন্ধ। তখন আমার জ্যাঠামশাই বললেন, তখন প্রায় উনি 70-এর ওপর বয়স বোধহয়। উনি বললেন যে দেখো এই যে এলো না, এটি শেষ আসা, প্রথম এবং শেষ। এই জন্মে আর দ্বিতীয়বার বৃন্দাবন হবে না, দর্শন হবে না। মন্দির কোথায় দেখে আছি, চূড়োটা দর্শন করে চলে আসবে বলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। দুজনে আস্তে আস্তে গেলেন ওপরে, গিয়ে দেখলেন সব বন্ধ। উঁচু থেকে সব গ্রামগুলো পাশে দেখা যায়। দেখে দেখে জ্যাঠামশাই এরম দৃশ্য কখনো দেখেননি। তো এবার প্রণাম করেছেন। ওই
যেখানে যারা গিয়েছেন দেখবেন মাঝখানে একটা চৌতারা মতো আছে উঠোন, তার উপরে নাট মন্দির, তার পেছনে বিগ্রহের মূল বিগ্রহের মন্দির, গর্ভ মন্দির। তো ওনারা ওই চৌতারাটা প্রণাম করেছেন। যেই উঠেছেন দেখলেন একটা বাচ্চা মেয়ে, এই বছর আসতে হবে, একটা ঘাগড়া পরে, খুব মলিন বস্ত্র। সে বললো যে, হিন্দিতে বললো যে आप मंदिर दर्शन, माता जी को दर्शन करें क्या, राधा रानी को? तो जाटा मशा কিছু বুঝতে পারছেন না। तो डॉक्टर बोल रहा हाँ दर्शन करने से आए, बहुत दूर से कलकत्ता से आए हैं। ठीक है, ছাড়িয়ে ওদের দাঁড়াতে বললেন। ওনারা নাট মন্দিরের তলা দাঁড়িয়ে, নাট মন্দিরটা পারে আমারই বুকের হাইট এতখানি দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে মন্দিরে ঢুকলো, গর্ভ মন্দিরের ভেতরে এসে ভেতর থেকে তালাটা খুলে, ছিটকিটা খুলে, দরজাটা খুলে দিল, দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। তো জ্যাঠামশাইয়ের খুব আনন্দ হলো, ডাক্তারবাবু খুব আনন্দ হলো বটেই। ওনারা আবার ওই চৌতারায় উঠে গিয়ে নাট মন্দিরে গিয়ে প্রণাম করলেন। জ্যাঠামশাই কেঁদেই ফেললেন, বললেন দেখো কি আশ্চর্য, মন্দির বন্ধ থাকে অত জায়গায় এমন একটা উপায় ভগবান করেছেন যাতে আমাদের দর্শন হয়। তো হলো টলো, তখন ওইকে বললেন আপনার হয়ে গেছে দর্শন? বললেন হ্যাঁ। সেই মেয়েটি আবার ঢুকে গেল ঘরে, গিয়ে মন্দিরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে আবার পেছন দিক দিয়ে চলে এলো। ইতিমধ্যে জ্যাঠামশাই খুব বয়স হয়েছে, খুব তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, কতটা উঠেছেন বলে। তখন উনি ভাবলেন এখানে জল টল কিছু নেই, আর লজ্জাও করলো খানিকটা। তো সেই মেয়েটি জ্যাঠামশাইকে বললো খুব পিয়াস লাগা হয়। তো পিয়াসের সঙ্গে বাংলা পিয়াসের কথাটার সঙ্গে পিপাসার একটু কাছাকাছি আছে বলে জ্যাঠামশাই একটু ধার নাড়লেন। তো তখন মেয়েটা আবার মন্দিরের পেছন দিকে গিয়ে একটা কমণ্ডলু নিয়ে এসে জল নিয়ে এলো। তো উঁচুতে মেয়েটি দাঁড়িয়ে আছে, নিচে জ্যাঠামশাই ডাক্তার বড় পাত্রে মানে হাতে গিয়ে জল নিয়ে ওনার জল খেলেন। সে খুব আনন্দ হলো, মেয়েটিকে বললেন করো অনেক উপকার করলে বলে এবার জ্যাঠামশাই আর ডাক্তারবাবু নামলেন আস্তে আস্তে। এই ঘটনাটায় প্রায় পৌনে 1 ঘন্টা হয়ে গেছে। নেমেছেন, ওই টাঙাওয়ালা মানে ঘোড়ার গাড়িওয়ালার লোকটা খুব চেঁচামেচি করছে, নিচের লোকগুলো বলছে কি করছিলেন, ওপরে বসে আছে বলে কেন আমাদের মন্দির দর্শন হলো? সে কি করে দর্শন হলো? তো বললেন যা দেখেছেন। তখন লোকগুলো বিশ্বাসই করছে না। তখন একজন বললো নিচে যারা দেখবেন প্রত্যেক মন্দিরেই থাকে ওইসব পোশাক বিক্রি করে, কাপড় বিক্রি করে, সব বিক্রি করে। তাহলে একজন বললো এখানকার যিনি পুরোহিত এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে থাকেন, উনি সকালবেলা আসেন 8টা নাগাদ, পুজো করে ভোগ দিয়ে 11টার সময় মন্দির বন্ধ করে চলে যান। আবার বিকেলবেলা 5টা নাগাদ এসে সন্ধ্যা আরতি করে টরে আবার ফেরেন। চাবি একমাত্র ওর কাছে থাকে, দ্বিতীয় কোনো লোকের কাছে চাবি থাকে না। তার মধ্যে আর একজন খুব অতি উৎসাহী, তিনি বললেন যে কোনো প্রমাণ দিতে পারেন? কিরম দেখতে? দেখাতো মূর্তি যা দেখেছেন বলেছেন। এখন এরকম হতে পারে আমি একবার আগে দেখেছি, দ্বিতীয়বার দেখে আবার সেটাই বলবো। তখন বললো তো জ্যাঠামশাই বললেন হ্যাঁ একটাই প্রমাণ আছে, আমরা দাঁড়িয়ে জল খেয়েছি, সে জলটা পড়ে আসবে। তখন ওরা জ্যাঠামশাইকে বললো, জ্যাঠামশাই বললো আমি উঠতে পারবো না। ডাক্তারবাবুকে নিয়ে প্রায় 8-10 জন লোক উঠলো, উঠে গিয়ে দেখলো সত্যি যেখানে জল খেয়েছে জল পড়ে আছে, ধারে কাছে জলের কোনো চিহ্ন নেই, কল নেই, কল তো নেই, কোনো জলই নেই। তখন ওরা সব কিছু দেখালো কোন থেকে মেয়েটি ঢুকলো। এবার ডাক্তারবাবুকে নিয়ে তারা মন্দিরের পেছনে গেল, গিয়ে ডাক্তারবাবু হতবাক। মন্দিরের একটি দরজা, তার একটি দরজা, সেখান দিয়ে ঢুকতে হয়, সেখান দিয়ে বেরোতে হয়, বাকি 3 দিক দেয়াল দিয়ে ঘেরা একটা জানলাও নেই। তাহলে ঢুকলো কি? এইটি দেখে ডাক্তারবাবু হতভম্ব হয়ে গেছে, কি আশ্চর্য, দুবার ঢুকলো, একবার জল নিয়ে এলো, আর একবার মন্দিরের দরজা খুলে দিয়ে আবার ভেতর দিয়েই ঢুকে গেল, সে আবার ঘুরে এলো। এখন যেই এটা বলছেন ওরা আলোচনা করছেন, তখন সেই দোকানের লোকগুলো ডাক্তারবাবু পা জড়িয়ে ধরেছে যে আমরা এত বছর এখানে থাকি, তিনি সাক্ষাৎ রাধা রানী, তিনি এসে আপনাদের দর্শন দিয়েছেন, আজও এটি হয়। ওই যে গুরুর কথা শুনেছিলেন, বালিতে শোবো না, খালি পায়ে যাব, এই দুটি কথা, মানে গুরু বাক্য অমোঘ। ভগবান গুরুরূপে, এই যে গুরুরূপ মা গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা কেন বলা হয়? যে গুরুর যে গুরু শক্তি তিনি স্বয়ং, পিতার পিতৃশক্তি তিনি স্বয়ং, মাতার মাতৃশক্তি তিনি স্বয়ং।
তাই এদের মুখ দিয়ে যা বেরোবে ভগবান সেটিকে সত্যি করেন। কেন? ভগবান সেই মুখে বলান। তো কাজেই এইটি বললাম এই জন্যে যে এই বিশ্বাস এটি তো পুরাকালের ঘটনা নয়, বছর কয়েক আগেকার ঘটনা। কাজে এই জিনিস আজও সত্য। যাবৎকাল আমরা গুরুকে, গুরুর শরীরটাকে গুরু বলবো না, গুরুর মধ্যে শুধু গুরু আছেন শরীরের মধ্যে, তিনি সাক্ষাৎ ভগবান স্বয়ং। সেই জন্য গুরু সর্বদা প্রণম্য। যতবার দেখতে হবে ততবার গুরুকে প্রণাম করতে হবে। এই ছোট্ট দিয়ে শেষ করি। স্বামীজির কাছে এসছেন তার এক শিষ্য, উসকুস করছেন। তারপরে বললেন সন্ধ্যা হবে বললেন বাবা বাড়ি চলে যাই। কেন রে? না বাড়ি গিয়ে জবটা করতে হবে। তখন পরাঙ্কুর স্বামীজি হাসতে হাসতে বললেন, দেখ জব তো চিরকালই করতে হবে, যাবৎকাল বাঁচবি তাবৎকালই জব করতে হবে, কিন্তু এই গুরুর শরীর সারাকাল থাকবে না। বুঝলি তো? এই যে গুরু তোকে দেখছে মানে জানবি গুরুর সপ্তগুণ শরীরে প্রবেশ করছে। তাই গুরুর যতদিন আছেন ততদিন চেষ্টা করবি গুরু সান্নিধ্য লাভ করার জন্য। গুরুর দৃষ্টিতেই এই জিনিস হয়। খেচরা ভুচরা ফেলবে, ব্রহ্মবিদ দৃষ্টি করছে। ব্রহ্মবিদ পুরুষের দৃষ্টি হলে খেচর ভুচর কোটি জন্মার্জিত জন্ম জন্মের পাপ সেটি বিমুক্ত হয়ে সঙ্গে সঙ্গে সেই পাপ থেকে মুক্ত হয় দৃষ্টি মাত্রই। কাজে এটি আমাদের কাজ। আমরা কদিন আগে গিয়েছিলাম ত্রিবেণীতে সেই কথা বলতে, যে বাড়িতে বসেও পুজো করা যায়, বাড়িতে বসেও গুরু অর্চনাতে নৃত্য করতেই হবে। গুরু পটমূর্তি রয়েছেন, তার মধ্যে তিনি আছেন। তথাপি গুরুর আশ্রমে যতটা পারা যায়, যখনই সুযোগ পাওয়া যায় আসা উচিত। কেননা এটি একটি দিব্য জায়গা, যেখানে গুরুর নিবাস, সেটি আমার তীর্থক্ষেত্র। এই বোধ যদি না হলো তাহলে গুরু শিষ্যের সম্পর্কটা নিকটবর্তী হলো না। কাজেই প্রত্যেকেরই উচিত আশ্রমে যখনই সুযোগ পাবো তখনই আসবো, এসে আশ্রমে অনুদান এবং এই গুরু আছেন এই মনে করে প্রণাম জানাবো বলি। আমি ছোট্ট করে শেষ করি। একবার সীতারাম দাসের এক শিষ্যা, তিনি চন্দননগরে থাকতেন, নামটা তারা বলছি না, তিনি প্রণাম করেছেন যারা বাড়িতে, বাড়ির কর্তারা বেরিয়ে যা অফিসে যাওয়ার পর তিনি বসে বসে পুজো করেন। পুজো করছে, দেখলেন জানলা দিয়ে সীতারামের একটা কণ্ঠস্বরে কে বললো, এই আজকে আমি দীক্ষিতে আছি, আসিস একবার। তুমি তাকেই বললেন, আরে ঠাকুরের সম্পর্ক মনে হলো বলা। বেরিয়ে দেখলেন কেউ নেই, বাড়িটা দেখবেন বাগান বাড়ির মতো। কি আশ্চর্য হলো। সন্ধ্যেবেলা স্বামী এসছেন, বললেন জানো তো ঠাকুর দীক্ষিতে এসছেন, আর তোমাকে আবার কি খবর দিল? না আমি একজন বলেছে একজন, তুমি আর বললেন আমি গুরুর কাছে শুনে গুরুর কণ্ঠ শুনেছি বলে, আর তুমি আবার নিয়ে চলো না আমাকে। জানেন, গিয়ে দেখলে যে ঠাকুরের একটা বিশেষ পোজ ছিল, জানেন, একটা পা বাড়িয়ে তার উপর একটা পা রেখে বসে আছেন আর মিটি মিটি হাসছেন। তা উনি সে মাই প্রণাম করে বললেন, বাবা একবার বললে কি বুঝতে পারা যায়? তুমি তো আর একবার বলতে পারতে। বললো, আমি কোথায় গেলাম রে, আমি তো কিছুই বলিনি। উনি যেরকম বলতেন, দেখ বামুনের ছেলে দিব্যিকে বলছি আমি জানি, আরে এ আমার গলা করে গিয়ে তোকে বলে এলো যাতে তুই বুঝতে পারিস আমি এসেছি। এই দেখো, তাহলে এটি মানে অক্ষরে অক্ষরে সত্য যে মানুষ গুরুচরণে প্রপন্ন হয়েছে। প্রপন্ন হওয়া মানে একবার সন্ত দাস বাবাজি তারা শিষ্যকে বলেছিলেন, যে মুহূর্তে তুমি গুরুচরণে প্রপন্ন হলে, শরণাগত হলে, সেই মুহূর্ত থেকে এই শরীরটি তোমার নয়, সেটি গুরুর শরীর। তুমি আর আমি কথাটা উচ্চারণ করো না, এই গুরুর দাস। আগে অনুরাম বলেছে, তিনি প্রভু আমি দাস। তো এই গুরুর এই শরীরটা গুরুর বলে এই শরীরকে দিয়ে আর অপরাধ করিও না। তাহলে তুমি যেমন ভুগবে, গুরুও তেমন ভুগবে, আর তোমাকে দুবার ভুগতে হবে, আমার কথা না শোনার জন্য আর গুরুকে কষ্ট দেওয়ার জন্য। যুগপথ দুটো ভোগ তোমার থাকবে। কাজেই যারাই গুরু প্রপন্ন, গুরুচরণে আশ্রয় নিয়েছেন, সমাশ্রিত হয়েছেন, তাকে সবসময় মানতে হবে সেই অবধি বই আমি সেই অবধি সই আমি ভয়ে ভয়ে রই। আমাকে দিয়ে গুরুর কোনো বেদনা হচ্ছে কিনা, আমার কোনো আচরণ তার দুঃখের কারণ হচ্ছে কিনা, সেটি যেন না। প্রত্যেকের চরণে প্রণাম। আমাদের বুদ্ধি
তার অনুগামী হোক সনবুদ্ধিয়া সুবয়া সংযুক্ত হরে দয়ালু ভৌমে শরণ্য ধর্মস্য বৃদ্ধিং জগতঃ কুরুচ্চ ফলস্য নাথং বিপর্যয়ং চ সদা প্রবৃদ্ধিং সদনুগ্রহত্বম। নমো নারায়ণ। আমরা আজ সৎসঙ্গ করতে বসেছি। সৎসঙ্গ ভবসমুদ্র পার করার একমাত্র উপায় আমার সমস্ত পূর্ববর্তী সহ্য বক্তব্য বলে গেছে। সৎসঙ্গে মানুষের আধ্যাত্মিক প্রবৃত্তি হওয়া এ একমাত্র গুরুর কৃপা ছাড়া সম্ভব না। মায়ার যে প্রবল প্রকোপ কলিযুগে, প্রতিনিয়ত এই ভোগবাদী সমাজে আমরা বাস করি, সেখানে নিত্য ভোগের সামগ্রী এত সহজ সুলভ্য, যা থেকে বেরিয়ে প্রথম অবস্থায় নিরস লাগা ভগবানের নাম এবং ভগবানের সৎসঙ্গ আমাদের সাধারণ জীববোধে হওয়া অসম্ভব। তাই গুরু সঙ্গ এবং সবচেয়ে বড় গুরু সঙ্গ নয়, গুরু সঙ্গের পর তাঁকে একান্ত রূপে বিশ্বাস। ঠাকুর বারবার বলতেন, ঈশ্বর লাভ করা অত কঠিন নয় যত আমাদের সহজ হয়ে যাওয়া কঠিন। আমরা সহজতা বৃত্তি ছেড়ে নিজেকে অনেক আকারে জড়িয়ে ভগবানকে দর্শন করতে চাই, যেটি বলে অহংকার। অহং শব্দের অর্থ আমি, এবং আমি নিজেকে যে আকার দিয়েছি। হনুমানজি ভগবান শ্রী রামকে প্রথম দর্শনের সময় ব্রাহ্মণের রূপ ধারণ করে গেলেন। হনুমানজির দিকে ভগবান শ্রীরাম তাকিয়েও দেখলেন না। অনেক ভক্তরা আছে, কিন্তু হনুমানজি যেই মুহূর্তে তার নিজের রূপে প্রবিষ্ট হলেন, সঙ্গে সঙ্গে ভগবান রামজি তাকে নিজের আলিঙ্গন দিলেন, আলিঙ্গন পাশে জড়িয়ে দিলেন। অর্থাৎ কি, তুমি স্বরূপে ভগবানের কাছে এসো, তোমাকে বিশেষ কিছু সেজে যেতে হবে না। আমি অনেক বড় ভক্ত, অনেক বড় ধার্মিক, অনেক তপস্যা করি, অনেক উপবাস করি, অনেক সাধুসঙ্গ করি না, এত প্রয়োজন নেই তোমার কাছে। তুমি যেমন তেমন ভাবে ভগবানের কাছে এসো, কারণ তুমি যেমন তা তিনি সৃষ্টি করে দিয়েছেন তোমার মধ্যে। তুমি আকার দিয়ে তাকে বদলাতে চেষ্টা করলে কি হবে? ভগবান যখন কালীয়নাথকে দমন করেন এবং কালীয়কে জিজ্ঞাসা করলেন যে কালীয়, তুমি, তোমার তো থাকার কথা যমুনাতে নয়, তুমি এই যমুনাতে এসে এখানে পশু পাখিরে তোমার নিঃশ্বাসে সবাই তাদের মৃত্যু হচ্ছে, এরকম সবাইকে উৎকণ্ঠা দিচ্ছ কেন? আর এত তীব্র বিষের প্রভাব এই জল, যমুনাজির জল যেখানে আমার নিত্য লীলাস্থল, সেখানে তুমি বিষোদ্গার করছো কেন? তো কালীয়নাথ খুব সুন্দর এক উত্তর দিয়েছিলেন। প্রভুকে বলেছিলেন যে প্রভু, আমার এই বিষ সৃষ্টি করে থেকে আমার ভেতরে আপনি যদি বিষ দিয়ে দেন, তাহলে আমি অমৃত বর্ষণ করবো কিভাবে? আমাকে তো বিষ দিয়েছেন, আমি বিষ দিয়ে আপনার পূজা করছি। তো ভগবান যাকে যে অবস্থায় দিয়েছেন সেই স্বরূপেই যদি আমরা তার কাছে যাই, কিন্তু সহজভাবে, প্রভু আমি কামী বা আমি লোভী বা আমি ঠিকভাবে ধর্ম আচরণ করতে সমর্থ নই, এই অবস্থাতেই আমি তোমার কাছে এসেছি। সম্মুখ হয়ে জীব আমারি, যে মুহূর্তে ভগবানের সমমুখ হবে, জন্ম কোটি অগহরি তবহি, কোটি কোটি জন্মের অর্থাৎ পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু শর্ত একটি, ব্যাকুল হয়ে সরল হয়ে তার কাছে দাঁড়ানো। আর এই ব্যাকুলতা, সরলতা আমরা একমাত্র গুরুর কৃপাতেই সম্ভব, তাকে ব্যাকুল হয়ে রাখা। আমাদের কাঠিয়া বাবা ছিলেন রামদাসজি কাঠিয়া বাবা। তিনি কাঠিয়া সম্প্রদায়ের একজন আচার্য। তারপরে আমাদের কলকাতার সন্তদাসজি কাঠিয়া বাবা হন দ্বিতীয় আচার্য।
সন্তদাসজি কাটিয়া বাবা আচার্য হওয়ার আগে তেনার এক শৈশী ছিল গরিব দাস। তিনি রামদাস কাটিয়া বাবার সদা সর্বদা সঙ্গে থাকতেন এবং তার সেবক। রামদাসজি কাটিয়া বাবা স্বভাবতই নাগা সম্প্রদায়ের সাথে নিম্বার্কে হলেও নিম্বার্কি নাগা সম্প্রদায়, লেঙ্গুটি কৌপিক বস্ত্র ধারণ এবং হাতে চিমিন্ডাল কমণ্ডল। তিনি ব্রিজ পরিক্রমা আমাদের 84 কোষের পরিক্রমা করতেন। অনেক সাধু সঙ্গ, বহু ভক্তরাও মায়েরা সবাই যেত। কিন্তু রামদাসজি বাবার নিয়ম ছিল তিনি অত্যন্ত নিভৃতে সেবা করতেন, একবারই মাত্র সেবা করতেন। সেবা ভাগ ছিল গরিব দাসজির উপর। কোন স্ত্রী লোক যদি দর্শন বা স্পর্শন হয়ে যায় তাহলে সেই দিনের ভোজন তিনি করতেন। তো সেইভাবে রামদাসজি এক পড়াইতে আসন লাগিয়েছেন গাছের নিচে। গরিব দাসজি তার আহার প্রস্তুতে ব্যস্ত, ঠাকুরজি রয়েছেন, তাকে ভোগ লাগাবেন। এমন সময় তাকে ওই চাঁচ দিয়ে ঘিরে রন্ধনশালা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। তো কোন একজন ওনার অনেকই বাঙালি শিষ্য সেবকরা ছিলেন। কোন দুজন মা অসাবধানবশত সেদিকে এসে গেছে এবং ওই চাঁচ স্পর্শ হয়ে গেছে। তার চাঁচ বাইরে থেকে স্পর্শ। গরিব দাসজি ভেতরে রন্ধনে নিযুক্ত, তিনি কিছুই জানেন না সে ব্যাপার। রামদাসজি ধ্যানস্থ ছিলেন। সেই অবস্থায় উঠে এসে উনি চিন্তা দ্বারা গরিবদাসজিকে এমন প্রহার করলেন যে প্রহারে গরিবদাসজি মূর্ছিত হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন এবং গরিবদাসজির মাথা ফেটে রক্ত বেরো, তার মধু খণ্ড করে দিয়েছে মা। সন্তদাসজি দেখে ভাবছেন ইনি সাধু, যার ভেতরে কোনো মায়া নেই, দয়া নেই, তিনি কি করে জানবেন যে কে বাইরে থেকে স্পর্শ করে দিয়েছে? তিনি তো সেবক, তিনি এর কাছে থেকে দীক্ষা নেওয়া আমার পক্ষে সম্ভব না। এবং তিনি তো কলকাতা স্বনামধন্য ব্যারিস্টার, অতি শিক্ষিত লোক। কলকাতাতে যে যেমন উনি কলকাতায় থাকেন, রামদাসজি আকাশ যোগে এসে তাকে বলেছিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য, সেই হিসেবে সম্ভব ছিল। তো রামদাসজিকে সেই মূর্তি দেখে যে ইনি কি করে গুরু হতে পারেন, যার ভেতরে মায়া বলে কোনো বস্তুই নেই, এত নির্দয়, এত নির্মম, এই করে তিনি ভাবছেন এখান থেকে কিভাবে চলেই যাওয়া যায়। তো যখন গরিবদাসজি এভাবে মূর্ছিত হয়ে পড়ে আছেন, রামদাসজি আবার যে নিজের আসনে বসে পড়েছেন। কিছুক্ষণ পর তার মূর্ছা ভাঙলে তিনি উঠে দাঁড়ালেন। ওই অবস্থাতে আবার যমুনাজিতে স্নান করে জল নিয়েছে, সমস্ত রন্ধনশালার আবার নতুন করে জিনিসপত্র সব ফেলে দিয়ে গুরুদেবের জন্য রান্না করবে। রান্না করে ভোগ লাগিয়ে গুরুর কাছে প্রসাদ নিয়ে গেল। গুরু প্রসাদ পাচ্ছেন, রামদাস বাবু নিষ্ক্রিয়, শেষের দিকে তাকাচ্ছেন না, নিষ্ক্রিয় ভাবে প্রসাদ পাচ্ছেন। প্রসাদ পাওয়ার পর তিনি দেখছেন যে গরিবদাসজি চোখ থেকে জল। তো रामदास बाबा बोलते हैं क्या रे डांटा इसीलिए तेरे दुख हुआ, मारा इसीलिए तेरे को लगा? बोले नहीं गुरुजी, मेरे तो इसमें कोई दुख नहीं है। दुख सिर्फ इस कारण की है कि आज हम सही समय पे आपको भोग नहीं लगा सका। अब इतनी अपराध है कि आपकी सेवा हमसे नहीं हुआ और आप मेरे को यज्ञ समझ लिए सेवा लिए, इसके बाद भी इसकी योग्य हम नहीं है। এই কথা শুনে তার চোখ থেকে জল পড়ছে। তো রামদাসজি তখন তাকে জড়িয়ে ধরলেন, বলে উপযুক্ত আচার্যের ব্যবস্থা হয়ে গেছে আমার জায়গায়, তোর কি ইচ্ছা বল, এই মুহূর্তে বল তোর কি ইচ্ছা। তো বললেন প্রভু শরীর ছাড়ার সময় আমার একবার ইচ্ছা শুধু লালা এবং লালিকে, বৃন্দাবন সুরী এবং বৃন্দাবন লালকে দর্শন করা, আর তোমার শ্রীচরণ মস্তকে রেখে শরীর ত্যাগ করা, এই দুটি বলে ঠিক আছে তাই হবে। 3-4 দিনের পরে গরিবদাসজির অত্যন্ত শরীরের অবস্থা খারাপ হল এবং রামদাসজি সামনে দাঁড়িয়ে বলছেন কিরে তোর অবস্থা, হিন্দিতেই বলছেন क्या दिख पा रहा है लाला को? बोले जी गुरुजी। सामने खड़े हैं मेरे। बोले और क्या इच्छा है? बोले ये चरण रख दो। अभी चरण रख लें रामदास जी और शरीर सुतरां
এই পূর্ববর্তী বক্তারা গুরুর চরণে বিশ্বাস, গুরুর বাক্যে বিশ্বাসের যে কথাগুলি বলছেন তা কত ধ্রুব সত্য, এবং কোনো প্রশ্ন না করে গুরু সেবা করা। তৃতীয় ভক্তি রামচরিত মানুষে বলছেন যে গুরু পাদপঙ্কজে সেবা তৃতীয় ভগতি অমান, সূত্র কি অমানি হয়। তো এইরকম অমানি ভক্তদের কাছে সহজভাবে সরলভাবে ভগবত ভক্তি আপনি প্রকাশ হয়ে যায়। এইটুকু বলে আজকে বক্তব্য শেষ করছি। আজ অনেক সময় লেগেছে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় শ্রী শ্রী সীতারাম। সূর্য এখন মধ্যগগনে, আর আমাদের এই ভাগবত মঞ্চে যে প্রবীণতম সূর্যের দিব্য জ্ঞান প্রবাহিত হচ্ছে, অপূর্ব মধুরিমা আমাদের মধ্যে তার শক্তি বিচরণ হচ্ছে। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র কৃষ্ণাম নারায়ণ। ভগবান সত্য সত্যই আছেন এবং ভগবান সত্য সত্যই ভক্তকে ভালোবাসেন। তার প্রকৃষ্ট প্রমাণ এইখানে যে গুরু সঙ্গ হচ্ছে, ভগবত সঙ্গ হচ্ছে, সেটাই তার প্রকৃষ্ট প্রমাণ। কথার মধ্যে দিয়ে তার আবৃত্তি। আমার কথার বিস্তার বেশি না করে আজকের দিনে স্বামীজি পরমহংস মহারাজজি আচার্য বরেণ্য শ্রী গুরুদেব তার একটা লীলা কথা দিয়ে আমার কথার সমাপন বা বিশ্রাম ঘটায়, যেটা আজকে বলার মতো। অনেক পত্র পত্রিকায় এবং অনেক সম্প্রদায়ের যে পত্রিকা, তার মধ্যেও আমি এই কথাটাকে উল্লেখ করছি। স্বামীজির যে ভালোবাসা, পরম দয়াল পরম করুণাময় আমার পরমার্থ শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানন্দ ব্রহ্মচারী এই জায়গাটায় লিখেছেন যে পরমপুরুষ মহারাজজি এই যে ভালোবাসা, এই ভালোবাসাটার নাম ব্রজভূমির ভালোবাসা। একটা মা তার সন্তানকে ভালোবাসবেই, এটা স্বাভাবিক প্রবৃত্তি। পাশের বাড়ির সন্তানকে একটু কম ভালোবাসবে, কিন্তু ব্রজ ভালোবাসায় মা যশোদা, মা রোহিণী যে ভালোবাসা, ওই রকম এক পক্ষ ভালোবাসা না, সবার প্রতি ভালোবাসা এবং সমান্তরাল ভালোবাসা। পরমপুরুষ মহারাজজি আমাদের, আমি দুর্গাপুরে থাকি, দুর্গাপুরে একজনের বাড়িতে গেছেন ভক্তপ্রিয় রমেশ চ্যাটার্জি নাম, খুবই ভক্তপ্রিয়। তাদের বাড়িতে দুর্গা পূজা হয়, এখনো দুর্গা পূজা হয়। দুর্গা পুজোতে গেছেন তিনি, ওনাদের একটা চৌকি পাতা আছে, সেইখানে কিছু অমৃত কথা পরিবেশন করছেন। আর কারা শ্রবণ করছেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটির সমস্ত প্রফেসররা এসছেন, তার কথা শ্রবণ করছেন। আর অনেক বিধগত ব্যক্তিত্ব শ্রবণ করছেন, মানে হল ঘরটা পরিপূর্ণ। তা আমার বাবার সাথে পরমপুরুষ মহারাজজির খুবই সৌভাগ্য ছিল। সেই হিসাবেই ওই ঘরে, ওই বাড়িতে আমার খেয়াল হলো যে দুর্গাপুজোর তো তিনি আসবেন, আর এসে হচ্ছেন, তা ওনার জন্য একটু কালাকান্দ কিনে নিয়ে যায়। তখন এতটা বুঝিনি, এক প্যাকেট কালাকান্দ কিনে নিয়ে গেছি। এইবার লীলাটা দেখুন, কালাকান্দটা নিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছি। যেই দরজার সামনে দাঁড়িয়েছি, অমনি ওনার কথা বিশ্রাম দিয়ে বললেন, কিরে জগৎ বন্ধু, এত দেরিতে কেন? আমি তো অবাক। আমাকে প্রভু, আমরা প্রভু জগৎ বন্ধু আমাদের ইষ্ট, উনি ওইভাবে আমাকে বরণ করছেন, ওরে জগৎ বন্ধু তুই এত দেরিতে কেন? আর সবাই তো ওখানে ডক্টরের লোকেরা বসে আছে, তারা তো হাঁ করে দেখছে যে কে এমন ছোকরা গিয়ে উপস্থিত হলো ওনার চরণে।
তা আমাকে জিজ্ঞাসা করছেন, মহারাজজি কি এনেছিস? আমি তোমার জন্য কালাকান্দ এনেছি। তখন বললেন বলতো প্যাকেটটা খুললাম, তোর কি বাসনা? আমরা আমার বাসনা তুমি এটা সেবা করবে। তা এখন যদি সেবা করি আমি তো উত্তম, আমি চোখে দেখতে পাবো। বলে এক কাজ কর, আমি জিভটা বার করছি, তুই একটা কালাকান্দ আমার জিভের মধ্যে। উনি জিভটা বার করলেন, জিভ বার করার পর আমি একটা কালাকান্দ দিলাম। দেওয়ার পর সবাই তো হতস্তম্ভ, যারা মানে ওখানে শ্রোতা ছিল, বলে এটা কি হচ্ছে। হঠাৎ তিনি জিভ থেকে হাত থেকে বার করে বললেন, এবার তুই এটা সেবা কর। আমি ওটা সেবা করি। আমার তখন গুরু দীক্ষা হয়ে গেছে, ডক্টর মৌলানা ব্রহ্মচারী দীক্ষা। তারপরে বললেন, এই আমাকে প্রণাম কর। উনি আসনে রয়েছেন, আমাকে বলছেন প্রণাম কর প্রণাম কর। আমি প্রণাম তো তোমাকে করবই। তা প্রণাম করলাম, যেই উগুর হয়ে আপনি ওনার ডান হাত দিয়ে আমার একটা থাপ্পড় মারলেন। একটা না মনে হয় দুবার বা তিনবার থাপ্পড় মেরেছিলেন। থাপ্পড় মেরে বললেন, যা তোর গুরুকুণ্ডলী জাগিয়ে দিলাম, এবার হরিনাম কর। আর ঠিক তার পরের দিন থেকে আমার একটা আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক পরিবেশ, পরিমণ্ডল এমনভাবে সৃষ্টি হলো যে অভূতপূর্ব। যখন উনি ছিলেন এই মন্দিরে, আমি এসেছিলাম, তিনি নিজে হাতে আমাকে সেবা করিয়েছিলেন। আজকে উনি আছেন, সূক্ষ্ম দেহে আছেন, কিন্তু এই এত বছর 15 বছর যবে থেকে দেহ রেখেছেন, আমার আশা সম্ভব হবে। কিন্তু একটা বাসনা ছিল, প্রার্থনা ছিল, তোমার জন্মদিনে যেন এই আশ্রমেই আসতে পারে। তাই আজ সেই সুতোটা তিনি খুলে দিয়েছেন। আজকে এসে এত সুন্দর পরিবেশ এবং ভগবত কৃপা, আর এই কৃপায় আমাদের ভগবানের পথে একদম সোজা রাস্তা, সুগম পথ। সুতরাং এই পথে ভগবত প্রাপ্তি সম্ভব। জয় নিতাই, জয় গুরু, জয় জগৎবন্ধু, জয় গুরু, জয় শ্রীরাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু মহারাজের প্রচুর কৃপা প্রত্যেক আশ্রমের মধ্যে উনি আছেন, ছিলেন, থাকবেন। প্রত্যেক ভক্তের মধ্যে আছেন, ছিলেন, থাকবেন। ঠাকুরের ধারা, ঠাকুরের পরে যদি কেউ মানে ঠাকুরের ধারা যদি ধরে থাকতেন মাধব স্বামীজি আর আমাদের পরামপুষ মহারাজ, নামদান, প্রেমদান, অন্নদান আর বস্ত্রদান, এই চারটে পুরীর যে সর্বশ্রেষ্ঠ দান আর মানুষকে ভালোবাসা, এই যে পূর্ববর্তী বক্তারা বলেছেন, তাদের বক্তব্য সবই শুনেছেন। যাই হোক, তার কৃপা সবসময় আছেন আপনাদের প্রত্যেকের হৃদয়ে। উনি আছেন। গুরু হচ্ছে দেবতা, গুরু নয়। উনি বারবার বলছেন ভেতরের সত্তাটা হচ্ছে গুরু। তা গুরুকে বাড়িকে স্মরণ মরণ, তার যে গুরুদেব যে কৃপা করে যে বীজমন্ত্র, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র দিয়ে গেছেন, গুরু উদ্দেশ্য পথ, গুরু আদর্শকে মেনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য। তাই সকলেই হয়ে প্রার্থনা জানাই গুরুদেবের চরণে। আজকে গুরুদেবের জন্ম 93তম জন্মতিথিতে সকলে শান্তিময় জীবন লাভ করুক। সকলে যেন সকলের আশীর্বাদ গুরুদেবের প্রতি প্রসারিত হোক। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই। জয় শ্রী গুরু মহারাজ কি, জয় শ্রী গুরু মহারাজ কি, জয় শ্রী গুরু মহারাজ কি, সনাতন ধর্ম की, भारत माता की, बराबर ब्रह्म पुरुषोत्तम ओंकार भगवान की, ठाकुर श्री सीताराम सोमनाथ जी की, स्वामी परम रामानुज भगवान की, धर्म की, अधर्म का, प्राणियों में विश्व का, नमः पार्वती पते, हर 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 महादेव शंभो हरि बोल। आजকের মতো সবার এই বিশ্রাম লইব। जय गुरु। सर्वे सुनश्यन्तु, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्। काले वसतु वर्जन्नं, पृथिवी शस्त्रशालिनी।
ব্রাহ্মণা সম্মুনি গুরু গুরু গুরু